আচ্ছা, পলি কাজ করবে, ওনাকে আপনারা হেল্প করবেন। জি ম্যাম। ঠিক আছে ম্যাম। দাঁড়ান, এখানে হচ্ছে আমাদের পেজের সাইজের মানে বিষয় রয়েছে। এখানে হচ্ছে যে লেফট আর রাইট এর ওইগুলো ঠিক করতে হবে, আর সিএমওয়াই কে হচ্ছে প্রিন্টের জন্য, আর 8 জিবি হচ্ছে নরমালি আমরা রাখতে পারি। তো এখন 8 জিবি তে কাজ করতে পারি এটা। আর আর্টবোর্ডের ওখানে আমরা মানে চাইলে অতিরিক্ত নিতে পারি, এখন একটা নিয়েই কাজ করব। আর হচ্ছে আরেকটা বিষয় বলছিলেন ম্যাম যে ব্লিড এরিয়া ঠিক করতে, এখানে যে টপ বটম ওইখানে জান আপু। হ্যাঁ, এখানে হচ্ছে ব্লিড এরিয়া 0.5 দেন। এখানে হচ্ছে ব্লিড এরিয়াটা থাকবে, মানে ফটোশপে যেরকম বাড়তি আমাদের নেওয়া লাগছিল ওরকম না, আমরা ব্লিড এরিয়া থাকে এগুলোতে, এটা আমরা পেজ নিলে দেখতে পারবো। হ্যাঁ, এবারে ক্রিয়েট করব। আর হাইট উইথ কি এটা থাকবে ম্যাম? হ্যাঁ, রাখতে পারেন। এখানে কত দেওয়া আছে, পয়েন্টে নেওয়া আছে। ও হ্যাঁ, ম্যাম, পয়েন্টে আছে। এখানে পয়েন্ট আর পিক্সেল, ম্যাম পয়েন্ট আর পিক্সেলের ভিতরে পার্থক্য কি? এগুলো সবগুলো আলাদা আলাদা পরিমাপের একক, আমরা যে মাপি না, কেজি, লিটার, কিলোমিটার, গ্রাম, এগুলো আলাদা আলাদা না? ইয়েস ম্যাম। এরকমই এক একটা মাপ। আর এগুলো এবার ক্রিয়েট দেন আপু। সার্চ করতে হবে, একটু গুগলে সার্চ করে দেখলেন পিক্সেল আর পয়েন্টের মধ্যে পার্থক্যটা কি, 1 পিক্সেল সমান কত পয়েন্ট, এগুলো আপনারা নিজেরাই পড়াশোনা করতে পারবেন। তাহলে আস্তে আস্তে আপনাদের এই বিষয়গুলোতে আইডিয়া চলে আসবে। ম্যাম, কোম্পানির লোগোর ক্ষেত্রে কি আরজিবি রাখার দরকার আছে নাকি সিএমওয়াই কি বলেন লোগোর তো? ক্ষেত্রে সিএমওয়াই কেটাই বেশি ইউজ হয়, লোগোর ক্ষেত্রে সিএমওয়াই কেটাই বেশি ইউজ হয়। বাট আপনি আসলে কি কাজের জন্য লোগোটা করতেছেন, লোগোটা আসলে কি ধরনের কোম্পানির জন্য, এটা যদি ফেসবুক পেজের জন্য হয় সাপোজ, বা যদি ইনস্টাগ্রামের জন্য হয়, তাহলে নিশ্চয়ই আপনি সিএমওয়াই কে করবেন না, কারণ এটা তখন ইউজ হবে কিসে, অনলাইনে মানে ওয়েবে আর কি। ওয়েবে ইউজ হলে সবসময় 8 জিবি হবে। ম্যাম, কন্টেস্টে লেখা থাকে যে আমি নতুন একটা কোম্পানি খুলছি, হ্যাঁ, ইংরেজিতে। কন্টেস্টে যদি এটা লেখা থাকে যে নতুন কোম্পানি এবং তার জন্য চাচ্ছি, তাহলে তো আপনার হ্যাঁ, আপনার 8 জিবি করার প্রয়োজন নাই, কারণ সে প্রিন্ট দিতে পারে, তাই না? তখন সিএমওয়াই কেতেই করবেন। বাট জি যদি ম্যাম। ওখানে বলা থাকে যে আমার হ্যাঁ, ইনস্টাগ্রাম পেজের জন্য, বা আমার ইউটিউব চ্যানেলের জন্য, বা আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য, তখন তো বুঝতেই পারছেন, তখন চাইলে 8 জিবি তেও করতে পারেন। জি ম্যাম। ওকে ম্যাম, শুরু করবো এবার? হ্যাঁ, শুরু করে। হ্যাঁ আপু, এবার হচ্ছে নিচে দেখেন এখানে দুইটা কালার আছে, ফিল কালার আর স্ট্রোক কালার। হ্যাঁ, তো আমরা এটা সবসময় ফিল কালারটা হচ্ছে যে কোনো একটা কালার নিয়ে নিব, কারণ না হলে এটা সাদার উপরে তো সাদাই আসবে, বোঝা যাবে না। আপনি একটা কালার সিলেক্ট করেন, ডাবল ক্লিক করেন ওখানে। হ্যাঁ, এখান থেকে কালার হয়নি আপু, সাদা রয়ে গেছে। সিলেক্ট হয়নি। হ্যাঁ, সিলেক্ট হয়নি, ওখান থেকে এই পাশে থেকে সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, দেন ওকে দেন। হ্যাঁ, এই যে এবার উপরে দেখেন সাব মেনুতেও কিন্তু চলে আসছে এখানে দুইটা। হ্যাঁ, ড্রপ ডাউনে ক্লিক করেন, পলি আপু একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা কালার নিতে পারবো। আর প্রথম যে অপশনটা আছে একটা সাদার মধ্যে লাল দাগ, ওটা হচ্ছে কালার নান আর কি, ওটাতে কোনো কালার আসবে না। আবার স্ট্রোকেরটা দেখাই দেন পলি আপু একটু, এটা। হ্যাঁ, পাশেরটা ড্রপ ডাউনে ক্লিক করেন। হ্যাঁ, এখানেও একই, স্ট্রোকের বেলায়ও আমার এখানে কালার নাম দেওয়া আছে, আর বাকি কালার গুলো এখান থেকে আমরা নিতে পারবো যেগুলো দেওয়া আছে। আর না হলে আপনি প্রথমে যেভাবে আনলেন ওখানেও আছে। এবার আপু এই যে কালারের এখানে নিচে চলে আসেন, আবার যে এই যে ফিল কালার, স্ট্রোক কালার, হ্যাঁ এবার এর নিচে দেখেন এখানেও আছে তিনটা। এখানে হচ্ছে কালার নাম দেওয়া আছে, ভিতরেটা গ্রাডিয়েন্ট, আর এই পাশেরটা হচ্ছে ফিল কালার। এবার আপনি মুখ তুলে যান একদম উপরে। হ্যাঁ, মুখ তুলে যান। হ্যাঁ, এবার পেজে পেজে নিয়ে আসেন। পেজে নিয়ে এসে ড্রাগ করে একটা সরি রেক্ট্যাঙ্গেল বা হ্যাঁ একটা শেপ নিতে হবে এখান থেকে। হ্যাঁ, নিয়ে এবার আঁকেন একটা শেপ। আর এখানে আমরা স্ট্রোক কালারটা ওই যে উপরে স্ট্রোক লেখা আছে, 1pt লেখা আছে। হ্যাঁ, এখান থেকে আমরা স্ট্রোকের সাইজটা চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি। এখন 1pt আছে, আপনি যদি চাই তাহলে একটু বাড়াই দিতে পারেন এটা। হ্যাঁ, এই যে বেড়ে গেছে। এবার আপু একদম মাঝখানে যে বক্সের ভিতরে একটা গোল নীল মতো আছে না, ওইখানে, হ্যাঁ ওখানে রাখেন কার্সর। এবার অল্টার প্রেস করে হচ্ছে ড্রাগ করে নিয়ে আসেন পেজের অন্য জায়গায়। এইটা কিন্তু আসতেছে না আমার, তো সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে অপশনটা বের করতে হবে কোনটা না আসলে?
ওই যে মাঝখানের ওইটা আচ্ছা আপু, এটা left- সিলেক্ট আসলে আছে, আপনি আপনি বাইরে একটু ভিউতে ক্লিক করেন। যাবেন, ভিউতে গিয়ে ওখানে দেখবেন যে লেখা আছে শো বাউন্ডিং বক্স, ওইটাতে ক্লিক করেন। ম্যাম শুনতে পাইনি ম্যাম, একটু আর একবার বলবেন? আপনার কি প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করলে আমি সেটা দেখে দিতে পারবো, বাট আমার যেটা মনে হচ্ছে যে যদি এরকম না আসে, সিলেক্ট করার পরেও না আসে, তখন ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শো বাউন্ডিং বক্স। আচ্ছা, হ্যাঁ, পলটা প্রেস করে এবার হচ্ছে নিচে নিয়ে আসেন ড্রাগ করে ওইখানে। হ্যাঁ, হচ্ছে না তো আপনারটা। কোনটা? ও কোনটা নিয়ে আসতে বলছে? ম্যাম ওই যে কপি করতে বলছিলাম ম্যাম। কপি, অল্টা প্রেস করে কপি করুন, অল্টা প্রেস করা যাবে, অল্টা প্রেস করে কপি করতে ভালো হবে। হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে। এবার এইগুলোরও কালার চেঞ্জ করা যাবে, তো যেটা আমি চেঞ্জ করতে চাই সেটার উপরে ক্লিক করে মুভ টুল দিয়ে সিলেক্ট করে আবার হচ্ছে কালারের ওই অপশনটাতে গিয়ে ওখান থেকে করা যাবে। আপনি হ্যাঁ, চেঞ্জ করে একটা দেন একটু। কালার। হ্যাঁ, পলি আপু একটু ভিউতে যান তো ওইখান থেকে। ভিউ বলতে? যে ভিউ, ওই দেখেন ভিউ অপশন, ভিউ। এখানে ওনারটাতে হাইড বাউন্ডিং বক্স লেখা আছে, তার কারণ অলরেডি বাউন্ডিং বক্স আছে। রুলারের নিচে দেখেন লেখা হাইড বাউন্ডিং বক্স, এটা যদি ক্লিক করে তাহলে বাউন্ডিং বক্সটা চলে যাবে। ক্লিক করেন, বাউন্ডিং বক্স চলে গেছে, দেখছেন? এখন আপনার সিলেকশনটা এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, আপনি এটা ছোট বড় করতে গেলে প্রবলেম হবে। আবার ভিউতে গিয়ে বাউন্ডিং বক্স আসবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। জি জি। শো বাউন্ডিং বক্স, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ম্যাম, কন্টিনিউ করবো? হ্যাঁ কন্টিনিউ করুন। আপু এবার বাকি শেপ গুলোও একটু দেখাই দেন, এখানে আরো কয়েকটা শেপ আছে, নিয়ে কালার চেঞ্জ করে সবগুলো একটু দেখান। ইলিপস আছে, তারপরে হচ্ছে স্টার আছে, আর লাইন সেগমেন্ট টুলটা ম্যাম বলছিলেন খুবই ইম্পর্টেন্ট, ওটাও নিয়ে আসো ম্যাম বলছি। ওকে। টার্মিনাল উপরের আইটেম গুলো থেকে গেছে, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে হবে এটা? হ্যাঁ বলছি, একটা একটা করে বলছি না। এগুলো কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সেপারেট কালার নেন আপু সবগুলো, তাহলে হচ্ছে একটার উপর আরেকটা দিলে বোঝা যাবে, নাহলে পরে বোঝা যাবে না। আলাদা আলাদা কালার ব্যবহার করেন। এবার ইলিপস টুল। হ্যাঁ, শিফট চাপলে রাউন্ড আকারে হয়ে যাবে। সবগুলোই একই রকম করে ডবল অল্টা চেপে হ্যাঁ, করলেই হয়ে যাবে, অনেকগুলো চলে আসবে শেপ। আমারটা 3টে সিলেক্ট করা রয়েছে, তাই জন্য ত্রিভুজ আকারে আসছে। হ্যাঁ, এটার নাম্বারটা আমরা- বাড়ানো যাবে। ক্লিক করে হ্যাঁ, আবার ওই যে যখন আমরা ড্রাগ করব এই তখন যে হচ্ছে যে অ্যারো প্রেস করলে পাশে লেফট অ্যারো বা রাইট অ্যারো প্রেস করলে ওটা বাড়বে কমবে। হ্যাঁ, এখানে চেঞ্জ করে দিতে পারেন আপনি, এখানে চেঞ্জ করলে হবে। এখানে চেঞ্জ করলেও হবে। এই যে পলিগন চলে আসছে। আর একটা নিয়ে দেখাবো। হ্যাঁ দেখান। হ্যাঁ প্লিজ। স্টার নিতে পারেন, লাইন সেগমেন্ট টুল আছে। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল তারা একটু ভালোভাবে দেখেন। এখন চেঞ্জ হয়ে গেছে এটা। হ্যাঁ,
যতগুলো ইচ্ছা ততগুলো নিতে পারবেন। হ্যাঁ, এবার হচ্ছে স্টার রোলস। কন্ট্রোল শেপের শেপটা অন্যরকম হয়ে যাবে কন্ট্রোল শেপে করলে। তাহলে আপু শিফট চেপে নিতে হবে সবসময়। যেগুলো প্রয়োজন নাই ডিলিট করে দিতে পারেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর অথবা এখানে ইলাস্ট্রেটরে পেজের বাইরেও কাজ করা যায়, কোনো অসুবিধা হয় না। ওকে, ম্যাম পেজের বাইরে ওগুলো মানে কেটে যায় না ফটোশপের মতো, এরকমই থাকে ম্যাম শেষ? আপনি যদি এআই সেভ করেন এআই তে এইভাবেই থেকে যাবে, বাট যখন আপনি জেপিজি করবেন তখন যদি শুধু আর্টবোর্ডে নিয়ে এসে আর্টবোর্ডের অংশটুকু সেভ করেন, সেভ করার সময় জেপিজি করার সময় জি ম্যাম। আচ্ছা, তখন শুধু আর্টবোর্ডের অংশটুকুই আসে। যখন জেপিজি করবেন তখন সরাই নেবেন, কিন্তু কাজের সময় প্রয়োজন হতে পারে, কারণ একটা লোগো ডিজাইন করছেন বা একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন, অনেকগুলো এলিমেন্ট নিয়ে আমরা কাজ করি। অনেক সময় দেখা যাচ্ছে একটা নিয়ে কাজ করতেছি, ওইটার একটা কপি রাখি, যে ওইটাকে আবার যদি মডিফাই করতে হয় তখন ওইটার প্রয়োজন হতে পারে। এই কারণে কিছু কিছু অংশ আমাদের আশেপাশে রেখে দিতে হয় অনেক সময় কাজ করার সময়। তো জি সেই ম্যাম। ক্ষেত্রে কাজ করা যেতে পারে, সহজ হয় কাজ করতে। হ্যাঁ পলি আপু, এবার হচ্ছে আমরা যে কোনো একটা কর্নার হচ্ছে বাঁকাতে চাই রেক্ট্যাঙ্গেলের, বা চারটা কর্নারই, তখন হচ্ছে আপনার যে সিলেক্ট করেন রেক্ট্যাঙ্গেলটা, লাল কালার যেটা নিয়েছেন। রেক্ট্যাঙ্গেল এখানে আছে রেড কালার যেটা। আজকে তো নেওয়াই আছে হুম। হ্যাঁ, এটা। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যান। এখান থেকে ম্যাম, এখান থেকেও তো মনে হয় এখান করা যাবে, থেকে যে কর্নার ধরে টান দিলে। চারটাই হবে, আর ডিরেক্ট সিলেকশন হ্যাঁ, যদি একটা সিলেক্ট করে নেন তাহলে একটা হবে। যে কোনো একটা হবে। জি ম্যাম। আপু প্রথমে চারটাই দেখাই দিলেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু আস্তে আস্তে রাউন্ড হয়ে যাচ্ছে কর্নার গুলো। আর কর্নার যখন রাউন্ড হবে তখন কার্সরের দিকে খেয়াল করবেন, তখন কার্সর দেখলে আপনি বুঝতে পারবেন যেটা রাউন্ডেড হচ্ছে। জি ম্যাম। এখানে একটা ক্লিক করে নিলে একটাই আসবে, হ্যাঁ, দুইটা ক্লিক করছি দুটো রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটা সাইড যদি মানে বাঁকাতে চাই তখন হচ্ছে এভাবেও করা যাবে এক কর্নার। দুইটা যদি একসাথে করতে চান সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট দুইটা করতে গেলে দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। জি ম্যাম। এইটা দেখাই। হ্যাঁ দেখেন। হ্যাঁ একবারে দুইটা সিলেক্ট হচ্ছে না তো। সিলেক্ট আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একবারে একটা ক্লিক করে সেকেন্ড ক্লিক করার আগে শিফট প্রেস করতে হবে, অথবা ড্র্যাগ করে বাইরে থেকে দুইটা অংশ সিলেক্ট করে তাহলেও হচ্ছে। ড্র্যাগ করে সিলেক্ট করেন। হয়েছে তো একসাথে দুইটা রাউন্ড। হ্যাঁ শিফট চেপেও হবে। হ্যাঁ, এবার আপু এই যে শেপ গুলো একটার উপর আরেকটা নিয়ে আসেন, কর্নার গুলো মনে করেন স্টারটা আপনি রাউন্ডের উপরে নিয়ে আসেন এক কর্নার। বুঝতে এই যে পারি না সেপারেট আপু। কালারে, সেপারেট কালার। শেখার জন্য আমরা কি করছিলাম, যে একটা শেপের উপরে আরেকটা শেপ আছে এইভাবে নিয়েছিলাম না, খানিকটা অংশ একটা শেপের উপরে আরেকটা শেপ চলে গেছে এইভাবে। যে ইয়েলো কালারের যেটা আছে এটা রাউন্ডের উপরে নিয়ে আসেন, অর্ধেকটা নিয়ে আসেন। গ্রুপ হ্যাঁ, ধরে নিয়ে আসেন। সিলেকশনটা দেখান। এই গ্রুপ ডিরেক্ট সিলেকশনের ভিতরে গ্রুপ আছে না, ওইটা একটু দেখান। সবগুলো সিলেক্ট করে আগে গ্রুপ করে নেন, গ্রুপ করে নিয়ে দেন, আগে গ্রুপ করে নেন। একটা গ্রুপে থাকা অবস্থায় আমরা নর্মালি একটা যদি সিলেক্ট করে মুভ করি তাহলে পুরাটাই মুভ হয়। জি ম্যাম। রাইট ক্লিক করে গ্রুপ করে দেন। এবার আনগ্রুপ করলে এগুলো কেটে যাবে, আলাদা হয়ে যাবে সবগুলো। হ্যাঁ, বাইরে ক্লিক করে নেন, আনগ্রুপ করার পরে তো আপনি অন্য টুলে আছেন, সিলেকশন টুলে যান।
এবার শান্তাপু বলেন। জি আপু। তো এবার হচ্ছে এই যে শেপ গুলো ওই যে একটার উপর আরেকটা নিয়ে যান, যে কিভাবে সামনে পিছনে আনবো ওটা একটু বলে দিন। হ্যাঁ, সেপারেট কালার নেন তাহলে ভালো বোঝা যাবে। হুম, আচ্ছা হ্যাঁ, লাল একটা নিয়ে আসেন, এই ছোটটা নিয়ে আসেন একটু। চারটা ছোট তো। হ্যাঁ, এবার এখানে হ্যাঁ চেঞ্জ করে নিন। এখানে সবচেয়ে পিছনে আছে, আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো, তারপরে হচ্ছে ব্লু কালারটা আছে। আমরা যে কোনো একটা সামনে আনবো। মনে করেন যে রেড কালারের হচ্ছে সার্কেলটা সামনে আনবো, তাহলে ওটার উপরে রাইট ক্লিক করেন আপু, ওটা সিলেক্ট অবস্থায় আছে, কিন্তু সিলেক্ট অবস্থায় থাকতে হবে, তারপরে হচ্ছে আমরা রাইট ক্লিক করবো। এবার অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জ। হ্যাঁ, এবার হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, যে এটা কিন্তু সামনে চলে আসছে। এবার আবার যদি পিছনে নিয়ে যেতে চাই, একইভাবে আমাদেরকে অ্যারেঞ্জ করে যে সেন্ড টু ব্যাক বা ব্যাকওয়ার্ড দিলে এক ধাপ পিছনে যাবে, আর একদম সেন্ড টু ব্যাক দিলে সবার পিছনে চলে যাবে ওটা। তবে সবগুলোই আমরা করতে পারি। আরেকটা দেখাই দেন আপনি। এটা নিচে যাচ্ছে না তো, কোনটা? স্টারটা। সেন্ড টু ব্যাক দেন, সেন্ড টু ব্যাক। হ্যাঁ, ব্যাকওয়ার্ড দিলে এক এক ধাপ পিছনে যাবে, আর ফরওয়ার্ড দিলে এক ধাপ সামনে আসবে। দিলে আর এক যদি আমি দিলাম, সেন্ড টু ব্যাক দিলে একেবারে পিছনে চলে যাবে। হ্যাঁ সব যে কয়টা শেপ আছে সবার পিছনে চলে যাবে। আর যেটা যাদের আমি পাশ থেকে আওয়াজ আসতেছে একটু শুনে রাখবেন। আচ্ছা, আপনারা কন্টিনিউ করেন। জি ম্যাম। এটা সবাই বুঝেছে? হ্যাঁ আপু জি বুঝছি। বুঝতে পারলাম। জি আপু। আর শান্তাপু বলেন হ্যাঁ, এরপর। আর এবার হচ্ছে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়েও কিন্তু আমরা হচ্ছে পয়েন্ট ড্রাগ করে শেপগুলো চেঞ্জ করতে পারি। ওই যে পেন টুলের ওখানে আছে আপু, পেন টুলে যান, টাইপ টুলের উপরে কি আছে? পাশে, হ্যাঁ এখান থেকে রাইট ক্লিক করেন, ওই যে ড্রপ ডাউনে রাইট ক্লিক করেন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল 4 নাম্বারে। হ্যাঁ, এটা যে নিয়ে কোনো আসেন, একটা যে পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এন্ড দেন আপনি ওই পয়েন্ট মুভ করতে পারেন। হ্যাঁ এই যে আমরা যেইভাবে ড্রাগ করছি সেরকমই কিন্তু শেপটা চলে আসছে এখানে। ম্যাম পাথ ফাইন্ডারটাও কি এখান থেকে করবে ম্যাম? হ্যাঁ, এখান থেকে এই যে কিছু যেগুলো এলোমেলো তৈরি করা হয়ে গেছে এগুলো সরাই দেন, দিয়ে তারপর পাথফাইন্ডার কাজ করেন। ম্যাম এই টুলটা আমার উইন্ডোতে আনবো কিভাবে, মানে টুলবারে? যদি টুল না থাকে তাহলে আপনার টুলস এর নিচে দেখবেন 3টা ডট দেওয়া আছে। 3টা ডট আছে, ওইখান থেকে ওখানে ক্লিক করলে এডিট টুলবার সবগুলো টুল পেয়ে যাবেন। ওখানে ওখান ওকে ম্যাম, থেকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে। এবার আপু উইন্ডোতে গিয়ে আপনাকে হচ্ছে পাথ ফাইন্ডার নিয়ে আসতে হবে। উইন্ডোতে যান, উইন্ডো মেনু বারে। হ্যাঁ, একদম নিচের দিকে, আরো নিচে আসেন, নিচে আছে হ্যাঁ এই যে পাথফাইন্ডার। এখানেও ছিল ম্যাম আমার এটা। সমস্যা নেই, এখানে থাকলেও অসুবিধা নেই, আর যারা এখানে পাবেন না উইন্ডো থেকে নিয়ে নেবেন। একটা একটা করে, দুইটাতে ওটা মানে তো চেঞ্জ বোঝা যাবে না। আর 3টাই সিলেক্ট, আপনার একটা সিলেক্ট থাকলে তো আর কাজ হবে না। হ্যাঁ, যে এটাই কিন্তু সবগুলো ইউনাইট হয়ে গেছে এখানে।
মানে একসাথে মিলে গেছে কালারটা, তারপরে শেপের সাথেও দেখেন কয়েক জায়গায় মিলে গেছে, যে জায়গাগুলো আর কি কমন ছিল এখানে। এবার আপু আবার কন্ট্রোল জেড দেন আপু। হ্যাঁ, এই যে এবার হচ্ছে পুরো যেই সব জায়গাগুলো কমন ছিল প্লাস আর অন্য শেপের বাকি অংশটুকু মানে উপরের শেপ গুলো সবগুলো কেটে গেছে। এটা মানে ট্রিম না আপু, না কোনটা ছিল লেখা? ও আচ্ছা আচ্ছা, মাইনাস। মাইনাস। আচ্ছা, এবার আবার আপু কন্ট্রোল জেড দিয়ে বাকিগুলোও দেখাই দেন। এখানে তিনটা আছে, তো দুইটা হলে আপনি দেখাইতে পারবেন, একটা যে কোনো একটা বাইরে ক্লিক করে যে কোনো একটা সরায় দেন, দুইটা নিয়ে এটা দেখান। হ্যাঁ, এবার এবার দুইটাকে সিলেক্ট করে এবার দেখান। হ্যাঁ, কমন অংশটুকু থাকবে। কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান। হ্যাঁ, আবার ট্রাই করেন পরেরটা। এখানে শুধু কমন অংশটাকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে। পাথফাইন্ডারের আরো কয়েকটা অপশন আছে। হ্যাঁ, নিচে ওইগুলো না? নিচে এগুলো। নিচের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিভাইড। ডিভাইডটা খুব ভালোভাবে জানতে হবে, এটা বারবার চেক করেন আপু। হ্যাঁ, আর ডিভাইড করার পর আনগ্রুপ করে নিতে হবে। কি চেঞ্জ হচ্ছে বুঝতে পারছি না। সবগুলো একসাথে হয়ে গেছে। করে সরান, আনগ্রুপ করে সরালেই তো বুঝতে পারবে যে আলাদা আলাদা শেপ হয়েছে কিনা। আনগ্রুপ করেছেন? বাইরে ক্লিক করেন আপু, তারপরে আলাদা করেন। আনগ্রুপ করেছেন? আনগ্রুপ। রাইট বাটন ক্লিক করে করতে হবে। হ্যাঁ, ওকে ম্যাম। এবার ঠিক আছে। কন্ট্রোল প্লাস জেড দেন তাহলে তো আবার আগের যায় চলে আসে। ঠিক আছে। এটা শেপ দুইটার কালার চেঞ্জ হবে না, বাট এটা মার্জ হয়ে গেছে, এটা এখন একটা হয়ে গেছে, মার্জ হয়ে যায়। আর এটা হচ্ছে ট্রিম করে। দুইটা শেপে নাই, এটা এখন মার্জ করে একটা শেপে হয়ে গেছে, তো এটা কিভাবে ট্রিম হবে? কন্ট্রোল জেড দিয়েছেন? জি ম্যাম, কন্ট্রোল জেড দিচ্ছি তো। এখনো তো এটা একটাই আছে, এটা তো এমন ছিল না। আবার কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান, আনডু করেন। আগের অবস্থায় নিয়ে আসতে হবে, কন্ট্রোল জেড দেন আবার, হয় নাই, এইটা মার্জ হয়ে আছে তো। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আপনি এবার ঠিক আছে। ট্রিম করেন। আচ্ছা, আপনার যদি এইভাবে ট্রিম করতে সমস্যা হয়, আপনি এটার সাথে অন্য আরেকটা নেন। এই যে এখানে আরেকটা শেপ আছে না, এই শেপটার সাথে আরেকটা শেপ, এই যে নিচে আরেকটা শেপ আছে, এই দুইটা নেন, নিয়ে এই দুইটা সিলেক্ট করে দেন ট্রিম করেন, দেখেন হয় কিনা। কেন হচ্ছে না? তার কারণ হয়েছে। ট্রিম করলে এখানে শুধু স্ট্রোক চলে যাচ্ছে। যদি স্ট্রোক থাকে তাহলে শুধু স্ট্রোক চলে যাবে, আর যদি ফিল কালার থাকে, যদি ফিল কালার ট্রিম হয়ে যাবে, ট্রিম হয়ে উপরের অংশটা থাকবে, নিচেরটা কি হবে বলেন? কেটে যাবে। নিচেরটা কেটে যাবে। ফিল কালার দিয়েও ট্রাই করে দেখেন, উপরেরটা কেটে যায় না নিচেরটা কেটে যায় ট্রিম করলে, শুধু ফিল থাকবে। হ্যাঁ, এবার ট্রাই করেন, এখানে তো দুইটা শেপ হয়ে গেল।
সিলেকশনে চলে যান, সিলেক্ট করে নেন। এবার ট্রিম করেন। এবার আনগ্রুপ করেন, আনগ্রুপ করে সরাই দেখেন। বাইরে ক্লিক করেন, একটা সিলেক্ট নেই তো, সবগুলো সিলেক্ট হয়ে আছে। এবার সরান, কিছু করতেছেন না, এবার একটা সিলেক্ট করে সরান। হয় নাই, ডাবল ক্লিক করেন, বাইরে ডাবল ক্লিক করেন, বাইরে। হ্যাঁ, এবার একটা সিলেক্ট করে সরান। ট্রিম হয়েছে না? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। ক্রপ করে শুধু মাঝের অংশটুকু, crop। কমন অংশটুকু। আবার কন্ট্রোল জেড দেন। এবার দেখেন পুরো আউটলাইন চলে আসবে। ক্লিক করেন, শুধু আউটলাইন আছে, আর কিছু নাই। জি ম্যাম। কন্ট্রোল জেড দেন। এটা শুধু সামনেরটা থাকবে, বাকিটা পিছনেরটা মাইনাস ব্যাক, মিনিমাইজ। ব্যাকেরটা মাইনাস হয়ে যাবে। লেখাই আছে যে মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক কি কি কাজ হবে। পাথফাইন্ডার এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগে। লোগো ডিজাইনের ক্ষেত্রে বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে এটা। শান্তা আপু এবার বললেন। হ্যাঁ জি আপু, এখানে তো মনে হয় আর কারোর সমস্যা নেই, তাহলে হচ্ছে আমরা এগুলো ব্যাকস্পেস দিয়ে মনে হয় কেটে দিতে না, পারি। আরেকটা আছে যে লাইন। হ্যাঁ ওটা দেখান তাহলে। লাইন নিয়ে বা অন্য যে কোনো শেপ নিয়েও যে শেপ বিল্ডারের ব্যবহার, এটা দেখান। ম্যাম আমার ওই লিকা নিয়ে কালার সমস্যা হচ্ছিল। কালার নান হয়ে গেছে আপু, কালার লিকা যখন অবজেক্ট তৈরি করতে ওইটা পারছিলাম না। আচ্ছা, একটা একটা করে শেষ করি, এটা শেষ হলে দেন আবার ওইটাও দেখানো হবে, সমস্যা নেই। ও আর ওই যে পাশের যে বাঁকা মতো একটা দাগ আসছে না, ওটা দিয়ে কিন্তু আমরা রোটেট করতে পারি সবগুলো শেপই। আবার যান আপু, এই যে কোনো একটা কর্নারে যান। হ্যাঁ, একটা বাঁকানো মতো দাগ আসছে না কালো। একদম হ্যাঁ 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 কর্নার থেকে একটু সরালে এইটা আসে, আর এটা হ্যাঁ দিয়ে জি ম্যাম, rotate করতে পারি। জি ম্যাম। এরকম সবগুলো শেপই কিন্তু আমরা রোটেট করতে পারবো এটা দিয়ে। আর মুভ টুল দিয়ে তো সরাতে পারবো যে কোনো জায়গায়। সিলেকশনে যেতে হবে। আপু এই স্ট্রোক কালার দিতে হবে, স্ট্রোক কালার দিলে ঠিক হবে। স্ট্রোক কালার দিতে হবে না, আপনি সিলেকশন নেন। সিলেকশন নিয়ে উপর থেকে সিলেক্ট করে কাজ করেন, আচ্ছা ম্যাম। স্ট্রোক কালার লাগবে না। পুরোটা সিলেক্ট করেন। কি করছেন? এবার শেপ বিল্ডার টুল নেন, শেপ বিল্ডার টুল নিয়ে দেখেন কাজ হচ্ছে কিনা। আরো নিচে, ওইটা না তো, এটা শেপ বিল্ডার টুল। এটা হ্যাঁ, ম্যাম পলিয়াকু বলছিল কি ওই যে যে দাগটা নিছে না ওই দাগটা মোটা করবে কিভাবে সেটা। আচ্ছা, ওইটা স্ট্রোক দিয়ে করতে হবে। ওনার কথা আমি শুনতে পাচ্ছিলাম না তো, এই জন্য বুঝতে পারিনি। আর এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, যখনই আপনি একটা অংশে ক্লিক করছেন তখন সেটা একটা আলাদা শেপ হয়ে যাচ্ছে। এটা তো ম্যাম, যে এখানে ক্লিক করব সেইটাই মানে অন্য কালার থাকলে অন্য কালার হয়ে যাবে, তাই না ম্যাম? হ্যাঁ, পরে আপনি কালার চেঞ্জ করে নেবেন। জি ম্যাম। আর এখানে আপনার কালার ফিল কালারে যেটা ছিল সেই কালারটাই আসছে, অন্য কালার জি থাকলে ম্যাম। অন্য কালার আসবে। লাইনের এটা আমি বুঝতে পারি নাই। আবার আবার দেন তো ম্যাম, বুঝিয়ে দেবেন যদি সমস্যা থাকে। লাইন নিয়ে কাজ করলেও ওইখান থেকে, আচ্ছা কোনো অবজেক্ট না, আপনি শুধুমাত্র আপনার যে স্টার টুলটা
নিয়ে আপনার একটা স্টারের শেপ আছে না ডান দিকে, আপনি ওইখানে একটা লাইন নেন। হ্যাঁ, লাইনটাতে ফিল কালার দেন যাতে বোঝা যায়। হ্যাঁ, এবার আপনি পুরোটা সিলেক্ট করেন, স্ট্রোকের দরকার নেই, স্ট্রোকের দরকার নেই এখানে। সিলেক্ট করেন, এবার শেপ বিল্ডারে যান। এই লাইনটা কি শেপটাকে বিভক্ত করে দিচ্ছে না? জি ম্যাম। লাইন টুলটা এই কাজেই বেশি ব্যবহার করা হয়। আর এছাড়া আপনার যদি কখনো কোনো ডিজাইনে যদি কখনো কোনো লাইনের প্রয়োজন হয়, খুব সূক্ষ্ম কোনো লাইন, তখন আপনি এখান থেকে লাইন নিতে পারবেন। জি ম্যাম। ম্যাম এই যে লাইন বাদে পেন টুল দিয়ে ওইটা করা যাবে কি আলাদাভাবে? পেন টুল দিয়ে যদি আপনি কোনো শেপ নেন বা পেন টুল দিয়ে একটা রেখা পেন যদি স্ট্রোক দিয়ে আঁকেন, স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, তাহলেও হবে। অথবা যদি আপনি শিল্পীকে তার উপরে যদি আবার কাটতে চান, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে ম্যাম। ম্যাম আমি এক্সপ্যান্ড করে করছিলাম কিন্তু আমার স্ট্রোকটা কাটছিল না। এক্সপ্যান্ড ফিল করার কালারটা এক্সপ্যান্ড করার সময় ওখানে অপশন আছে, ফিল, স্ট্রোক, ওখানে টিক দিতে হয় যে কোনটা আপনি এক্সপ্যান্ড করবেন। ম্যাম আমি দুইটাই টিক দিয়ে দিছিলাম কিন্তু হয়নি। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখছি কোথায় প্রবলেম হচ্ছে। বিদ্যুৎ নাই তো এই জন্য আমি মোবাইলে ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বিদ্যুতের আমি যখন আপনাকে দেখাইতে পারবেন তো solve করা যাবে, সমস্যা নেই। ওকে ম্যাম। দেখো এবার কারণ জি আপু, হ্যাঁ হ্যাঁ এখানে রাখতে হবে। লাইট টুলের এটা হচ্ছে স্ট্রোক কালার অন করে নিয়ে আর ফিল কালারটা নান করে দিয়ে, আর ওই যে উপরে হচ্ছে স্ট্রোকে ওখানে 10 পিটি আছে, এই জন্য কিন্তু আপনার এরকম বড় আসছে এটা, মানে এখান থেকে আপনি হ্যাঁ আমি বড় করতে পারবেন। হ্যাঁ ওইটা আমি করলাম। আচ্ছা ঠিক আছে ম্যাম। তাহলে এখানে আমি একটু স্ক্রিন শেয়ার করবো, আমার সমস্যা রয়েছে। একটু মানে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে, একটু আসতে, ঠিক আছে, আওয়াজ অনেক হার্শ আসতেছে। বুঝতে পারছি ম্যাম, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল বলে আমি এতক্ষণ অফলাইনে ছিলাম। ঠিক আছে। ম্যাম এবার কি আমরা ওই যে ইয়েটা দেখাবো, তাহলে হচ্ছে পলিগন শেপ নিয়ে যে লোগোটা দেখাইছিলেন কালকে? হ্যাঁ, আপনারা ওইটা শুরু করেন। আচ্ছা আরেকটা কিন্তু বাকি ছিল, গ্রুপ করে সরানো, তারপরে ও আচ্ছা হ্যাঁ রেক্টেঙ্গেল ওটাও নিয়ে। দেখাতে পারেন। ওটা তো যে আপনি আরেকবার করছিলেন তো, ওটা আমি বলিনি যে ওই শেপগুলো। তাহলে আরেকটা রেক্টেঙ্গেল নেন। হ্যাঁ এবার কপি করেন সবগুলো। আচ্ছা, আপনার কথা আব্দুল্লাহ আমি ঠিক শুনতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, আপনার স্ক্রিন আমি দেখছি, আপনি বলেন। জি ম্যাম। বলেন। হ্যাঁ এবার সিলেক্ট করেন আপু সবগুলো। রাইট ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে আমরা গ্রুপ করতে পারবো। আব্দুল্লাহ বলেন। ম্যাম এই যে আমি এইভাবে নিলে তো এইভাবে আসতেছে 4 কোণা, হ্যাঁ, তো আমি এই একটা কোণা থেকে এটা টেনে নেব, সেটার জন্য কি একটা কিসে নিতে ক্লিক হলে করব? ডিরেক্ট সিলেকশন, আপনার সিলেকশন টুলের পাশে আরেকটা টুল আছে না? হ্যাঁ, এখান থেকে একটা পয়েন্টের উপর আগে ক্লিক করবেন। একটা পয়েন্টের উপর ক্লিক করে বলছিলাম যে কোন পয়েন্টটা সিলেক্ট আগে দেখে নিতে হবে। পয়েন্টের উপর ক্লিক করছেন, এখন একটা সিলেক্ট হয়ে গেছে। এবার এই যে রাউন্ডেড, রাউন্ডেড থেকে আমরা ড্র্যাগ করতাম না, এখান থেকে ড্র্যাগ করেন, হইছে না? জি ঠিক আছে। আচ্ছা, এটা বুঝছি। মামুন ভাই মাঝখানের ওই এটা দেখা যাচ্ছে বলে এখন, আপনার আগে দেখা যাচ্ছিল না। এইটা আমি খুঁজে পাচ্ছি না তো কালকে। একটা কোণা ইয়ে করার জন্য তো ওই সিলেকশন টুলে ডবল ক্লিক করলেও তো হচ্ছে দেখছি। হ্যাঁ, যদি হয় তাহলে করেন, সমস্যা তো নাই, বাট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ভালোভাবে করবেন।
সিলেকশন টুল দিয়ে সবসময় হয় না। আর আপনারটাতে হয়তো হচ্ছে, এখানে কর্নার করা যায়, কিন্তু এখান থেকে আপনি ম্যানুয়ালি যতটা প্রয়োজন কার্ভ করতে পারবেন। আর ওখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার অপশন আসবে যেখানে আপনি কর্নার করতে চাচ্ছেন কি না, কতটা করবেন ওখানে ম্যানুয়ালি লিখে দিতে হবে। লিখে দিলে তো আপনি বুঝতে পারবেন না যে কতটুকু প্রয়োজন, কারণ এখনো তো ম্যাম আমি মনে করেন ওই তাই না? ডিরেক্ট সিলেকশন টুল ওইটার মতনই হচ্ছে, ডবল ক্লিক করলে কোনাটা টান দিলেই চলে আসছে, যেমন ইচ্ছে নিতে পারছি। আচ্ছা, তাহলে আপনি ওইভাবেই করেন, অসুবিধা তো নেই কোনো। জি ম্যাম, এটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার এই দুইটা শিফট এক করব ম্যাম, সেই ক্ষেত্রে কি করব বলেন? দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে পাথফাইন্ডারে যান, পাথফাইন্ডারে গিয়ে দেখেন অনেকগুলো অপশন এই আছে, দুই কোনটাতে কি এই কাজ দুইটা হবে। সিলেক্ট করছি। হ্যাঁ, এতক্ষণ তো আমরা পাথফাইন্ডারের কাজগুলো দেখলাম, পাথফাইন্ডারের কোনটাতে কি কাজ হয় পাথফাইন্ডার নিয়ে এসে এখন দেখেন পাথফাইন্ডারের কোনটাতে কি কি কাজ হচ্ছে, সবগুলো প্র্যাকটিস করেন আগে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটাতে কি কাজ হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন আর কাজ করবেন। এখন তো দুইটা একটা শেপ আছে, এখন তো আর অন্য কোনো, যদি আমি অপশনে ক্লিক করি তাহলেও সেটা কাজ করবে না। এটাকে আবার আগের অবস্থানে নিয়ে যেতে হবে, দুইটা শেপে, তারপর কাজ করবে। এটা তো এখন একটা, হ্যাঁ, আচ্ছা এখন কাজ করবে। দুইটা সিলেক্ট থাকতে হবে তার জন্য, একটা সিলেক্ট থাকলে হবে না। শান্তা আপু, জি আপু। হ্যাঁ ম্যাম, কথা বলছিলেন তো? হ্যাঁ আপু, এবার উন্ডু হবে না ম্যাম এখান থেকে সরাসরি? তাহলে ওনার প্রবলেমটা সলভ হোক। হ্যাঁ ম্যাম কথা বলে নিক, তারপর আমরা কাজ করছি। আচ্ছা, এটা হচ্ছে আপনি আলাদা কালার নিলে বুঝতে পারতেন যে মার্চ করলে এখানে দুইটা কালার সেমই থাকে কিন্তু দুইটা শেপ এক জায়গায় হয়ে যায়। আচ্ছা, আমি আলাদা নিচ্ছি। কালার চেঞ্জ করে নিলেই বুঝতে পারবেন। এটা কি গ্রুপ হয়ে রয়েছে নাকি? হ্যাঁ, এটা এখন একসাথে হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার বিভিন্ন অপশন যে কটা আছে সবগুলো ট্রাই করে দেখেন। ম্যাম এইখানে সরাসরি আনডু দিলে হবে তো না? হ্যাঁ, জাস্ট কন্ট্রোল জেড দিবেন, দিয়ে একটা একটা অপশন ট্রাই করে দেখবেন যে কোনটাতে কি কাজ হচ্ছে। আর একটা শেপ না নিলে বুঝতে পারতেছি না। ম্যাম, জি ম্যাম বলেন। আমি এই অংশটা কাটবো, কিভাবে কাটবো? আপনি এই বাইরের অংশটা কাটবেন। হ্যাঁ, এই যে এইটা মনে করেন ভিতরে থাকবে, বাট এই উপরে এই অংশটা কেটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে আপনি এই নিচে যে অ্যাশ কালারেরটা আছে এটা বাদ দেন, এটা বাদ রেখে জাস্ট এই দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ডিভাইড করে ফেলেন, ডিভাইড করেন। এই যে এখানে নিচে এই তিনটাই এই দুইটা। তিনটা সিলেক্ট করলেও হবে, তিনটাই সিলেক্ট করেন। আচ্ছা আচ্ছা। তিনটাই সিলেক্ট করার পরে এই যে এখানে পাথফাইন্ডার হ্যাঁ, নিচের প্রথমটা যেটা ডিভাইড, ডিভাইডে ক্লিক করেন। নিচে, নিচে এইটা। ইউনাইট, এ- নিচেরটা ডিভাইড, ডিভাইড করলেন। জি। ডিভাইড করার পরে হুম, এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ। এবার বাইরে ক্লিক করেন, একটা বাইরে ক্লিক করেন আগে, একসাথে তো সব সিলেক্ট আছে। জি। এখন এই রেড কালারের যে অংশটা আপনি ডিলিট করতে চান ওই পাশে চলে যান। ও এভাবে নেওয়া যাচ্ছে না? হ্যাঁ, এটি প্রত্যেকটা আলাদা আলাদা করা যাবে, সবগুলোই কাটা যাবে। আচ্ছা, আরেকবার একটু দেখে নি। এখানে আনগ্রুপ। ভাই আপনার কথা এত সাউন্ডলি শোনা যায় কেন? ওই যে আমার সবার আলাদা কথা হেডফোন থেকে কিনা আছে তো। এটার উপরে নিতে হবে, এটার উপরে নিতে হবে, উপরে নিয়ে দেন কাটতে হবে। এটা তো এই পাশে কিছু ছিল না। এই যে ম্যাম এইটা কাটতেছে না, বুঝছেন? আমার এইটার কথাটা কি উপরে আপনি নেন, বুঝতে এইটার পারছেন? উপরে অন্য শেপ নেন, যেটা নিচে থাকবে সেটার উপর থেকে কাটে। আপনি এটার উপরে এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নেন, এটা উপরে দিয়ে দেন।
এইটাই তো উপরে সরাসরি দেওয়া যাবে না? হ্যাঁ, এখানে দেয়া যাবে ব্রিং টু ফ্রন্ট, উপরে আসছে, বাট এটা আগে থেকে কাটা ছিল এই জন্য আর দেখা যাচ্ছে না। আপনি আরেকটা ব্যাকওয়ার্ড। নেন, আপনার উপর থেকে যতটুকু কাটার প্রয়োজন আরেকটা নিয়ে নেন। ঠিক আছে। এবার সিলেক্ট তাই ম্যাম ওই করে এবার নীল, ম্যাম ওই আছে নীল যে অংশটা, মানে লাল যে অংশটা কেটে দিতে যাচ্ছে, ওই নীল অংশটা যদি আছে ফ্রন্টে আনি, যদি ওই লালের উপরে, তাহলে তো কাটা যাবে, তাই না ম্যাম? হ্যাঁ, কাটা যাবে। জি ম্যাম, এবার বুঝতে পারছি। এই জিনিসটা মোটে বুঝতে পারতেছিলাম না যে কিভাবে কি করব। ম্যাম এই যে তারপরে এই যে লেখাগুলো ম্যাম হ্যাঁ, লিখবো এখানে? আচ্ছা, লেখাগুলা আপনি আগে একবার দেখেন, একবার দেখে তারপর আবার এটা ট্রাই করেন। আচ্ছা, আচ্ছা পলি, আপনি থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ম্যাম আমি কালকে গিগ খুলছিলাম, সেটা আচ্ছা দেখছিলেন? আচ্ছা, আমি এখনো চেক করি নাই, পরে চেক করে নিব, সমস্যা নেই। গ্রুপে দিছিলাম। আচ্ছা, আমি দেখে নিব, অসুবিধা নেই। আচ্ছা, এখন ম্যাম আমার একটা কথা আছে ম্যাম, আজকে না বললে হবে না, আচ্ছা বলবো? আচ্ছা ঠিক আছে, বলেন। মানে সবার উদ্দেশ্যে বলাটা আমার মূলত, অনেকের খারাপ লাগবে কিন্তু না বললে হবে না আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথাটা শুনবো, এখন আমরা আগে কাজটা একটু দেখি, ঠিক আছে? আমি নিজেই মনে করে বলবো আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ফলে এটা তো হচ্ছে আমরা গ্রুপ করছিলাম, সবাই তো দেখছেন যে রাইট ক্লিক করে এগুলো আমরা গ্রুপ করে নিয়েছি, এই জন্য হচ্ছে এটা মুভ করলে সবগুলো একসাথে সরছে। আপু একটু মুভ করে দেখান। হ্যাঁ, এই যে বক্স গুলো কিন্তু সব একসাথে সরে যাচ্ছে রেক্ট্যাঙ্গেল। এবার এটা আমরা চাইলে আবার আনগ্রুপ করে নিতে পারি, আবার রাইট ক্লিক করেন আপনি। হ্যাঁ, আগে হচ্ছে সিলেকশন আছে আপু, সিলেকশন। হ্যাঁ, এবার একটা একটা করে নিয়ে আসেন। এই যে আবার কিন্তু আলাদাভাবে সরে যাচ্ছে এগুলো। আনগ্রুপ করার পরে আমরা সিলেকশনটা আগে অফ করে নিব, তারপরে হচ্ছে আবার একটা একটা করে আমরা এটা মুভ করতে পারবো। আর গ্রুপ গ্রুপ মানে থাকা অবস্থায় তো ম্যাম মানে একটা একটা করে সরাচ্ছিল, ওটা ওইটা আপনার গ্রুপ সিলেকশন টুল নিতে হবে, গ্রুপ সিলেকশন টুল নিলে গ্রুপের মধ্যে থাকা অবস্থায় মুভ করা যায়। এটা আপনার আগে গ্রুপ করতে হবে, গ্রুপ করে নিয়ে তারপরে আপনাকে গ্রুপ সিলেকশন টুলে যেতে হবে, তখন করতে পারবেন। গ্রুপ করেন আগে। হ্যাঁ, এটা গ্রুপ হয়ে গেছে, গ্রুপ হওয়ার পরে এখন গ্রুপ সিলেকশন টুলে যান। গ্রুপ সিলেকশন টুল কোথায়, উপরে না, ডিরেক্ট সিলেকশনের ওখানে হ্যাঁ। গ্রুপ সিলেকশন টুল, আগে বাইরে ক্লিক করেন, এখন তো সবগুলো সিলেক্টেড, একটা সিলেক্ট করে সরান। এখন কিন্তু এটা গ্রুপেই আছে কিন্তু সরছে। ওকে ম্যাম, এটা একটু সমস্যা ছিল আমার। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হচ্ছে। এবার হচ্ছে আমরা টাইপ টুলের কাজটা একটু দেখে নিই, একটু টাইপ করেন, একটা টাইপ করে যান। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা লেখা আছে, সিলেক্টও করা আছে। এবার আপনাকে হচ্ছে ক্যারেক্টারে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজও চেঞ্জ করা যাবে। সাইজটা একটু বড় করে দেন আপনি, তাহলে একটু দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ওখান থেকেও করা যাবে, আবার এই যে পাশে ড্রপ ডাউন সেটা বাড়ানো যাবে। এখানে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেও করা যাবে, আবার এই ক্যারেক্টারের বক্স থেকেও করা যাবে। হ্যাঁ, আর ফন্টও চেঞ্জ করা যাবে। ফন্টটা একটু দেখা দেন আপু, চেঞ্জ করা। ওই যে উপরে আছে যে সার্চের মতো একটা অপশন দেখাচ্ছে, ওখানে লেখা আছে, দেখুন। আমি অনেক ছোট লেখা দেখতে পাচ্ছি না। মায়োটিক প্রো লেখা আছে না, এই যে এখানে প্রো লেখা, ওইটা না, এখানে ক্যারেক্টারের এখানে এই যে দেখতে পাচ্ছেন মায়োটিক প্রো লেখা, ডান দিকে দেখেন ড্রপ ডাউন। হ্যাঁ, ওই ড্রপ ডাউনে ক্লিক করে ওখান থেকে ওইটা না, এই লেখার সাথে একটা ড্রপ ডাউন আছে না ডান দিকে, মায়োটিক প্রো লেখা আপু। আচ্ছা আমি দেখাই দিচ্ছি।
অ্যানোটেট দিয়ে দেখাচ্ছি। এইটা 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 এই সোজা এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি সবগুলো ফন্ট এখানে দেখতে পাবেন, যা যা ফন্ট আছে আপনার পিসিতে। অন্য কোথাও ক্লিক করা হয়ে ম্যাম গেছে। এটা ওই উপরে ম্যাম উপর থেকেও এটা করা যাবে না ম্যাম? উপরে থেকেও করা যাবে, করা যাবে না তা না, এখানেও অপশনটা আছে, সেটাই বলা হচ্ছিল। এই যে ড্রপ ডাউনটা এখানে না, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে ফন্টের নাম লিখে দিতে হবে, আর ড্রপ ডাউনে ক্লিক করলে বুঝতে পারছি। সিলেক্ট করতে পারবেন। আর এখানে আর কালারও চেঞ্জ করতে পারবো আমরা, এটা শেষ হলে বলে দিচ্ছি। একটু সিলেক্ট হ্যাঁ নাই তাই সিলেক্ট জন্য করেন আপু। হ্যাঁ যে এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। এখানে মানে গেলেই চেঞ্জ দেখা যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গেলেই আপনি দেখতে পাবেন, আর আপনি যখন ক্লিক করে দেবেন তখন পেজের উপরে সরাসরি সেটা এসে যাবে, তখন আর চেঞ্জ হবে না যেটাতে রাখবেন আপনি। হ্যাঁ, এখানে অনেকগুলো ফন্ট আছে, সবগুলো ইউজ করা যাবে। আমি সিম্পলি রাখলাম। ম্যাম জি বলেন। ম্যাম এই যে টাইপ টুলের যে লাইন সেগমেন্ট দিয়ে কালার চেঞ্জ করছিলেন না, ওটা আমি পারতেছি না, ওটা একটু আপনি আগে বলে হচ্ছে দিলে ভালো হতো। আপনাদের যখন টেক্সট থাকবে টেক্সটটাকে আপনি কাটতে পারবেন না, কিন্তু যখন এটা টেক্সটটাকে আপনি শেপে পরিণত করে নেবেন তখন কাটতে পারবেন। তার জন্য বলেছিলাম রাইট ক্লিক করে আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। আচ্ছা টেক্সটটাকে সিলেক্ট করে সিলেকশনে যান, সিলেকশন টুলে, এভাবে না, সিলেকশন টুলে যেতে হবে। হ্যাঁ এবার এটা সিলেক্ট আছে না, এখন এটাকে রাইট ক্লিক করে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিলেন। ক্রিয়েট আউটলাইন করার পর এটা কিন্তু আর ফন্ট নাই, এটা এখন আর কোনো ফন্টে নাই, এটা এখন একটা শেপ হয়ে গেছে, এটা এখন একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন এটাকে যদি আপনি কাটতে চান এটাকে বড় করে নিতে পারেন, বড় করে নিয়ে কাটতে পারেন। এখন এখান থেকে কাজ করছে না, কাজ করছে না তাই না? জি ম্যাম। কাজ করছে না জি কারণ ম্যাম। এটার ফন্ট নাই, এটা একটা শেপে পরিণত হয়ে গেছে। এটাকে এখন আপনি জাস্ট ড্র্যাগ করে যেভাবে আমরা অবজেক্ট বড় করি সেইভাবে বড় করে নিতে পারেন দেখার সুবিধার্থে। বাট যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব আমরা ক্যারেক্টার থেকে করব। জি ম্যাম। যতটা বড় হলে বোঝা যাবে ভালোভাবে ততটা বড় করে নেন, প্রয়োজনে আরো বড় করেন, অসুবিধা নেই। আরো বড় আরো বড় করে নেন, সিলেক্ট করে আরো বড় করে নেন। সিলেক্ট আছে তো, কি করছেন? একটু সরাতে যাচ্ছিলাম ম্যাম। সরাতে চাইলে আপনাকে লেখার উপরে অবজেক্টের উপরে ধরতে হবে, তাহলে হবে। এবার আপনি লাইন নেন, একটা লম্বা লাইন নিয়ে মাঝখান দিয়ে কেটে দিতে হবে, একদম লম্বা লাইন নিয়ে নেবেন। লম্বা একটা লাইন নিয়ে নিলেন, এবার পুরাটা সিলেকশন করেন, পুরাটা সিলেকশন হয়ে গেল। এবার শেপ বিল্ডার টুলে চলে যান, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কোনটা? হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন কাটা যাচ্ছে কিনা আলাদা আলাদা করে। আলাদা আলাদা করে সাদা অংশের উপর ক্লিক করছেন, সাদা অংশের উপর ক্লিক করলে সাদাটা শেপ হয়েছে, কালোটা হয় নাই। যেটা যেটা হবে সেটা সাদা হয়ে যাবে কারণ এখানে কালার নান করা আছে, দেখে দেখে করেন। ঠিক আছে, কালার নান থাকুক, প্রবলেম নাই। এভাবে সবগুলো ক্লিক করতে থাকেন একটা একটা করে, প্রত্যেকটার উপরে ক্লিক করেন। এটা পুরাটাই হয়ে গেছে, আচ্ছা হোক, সমস্যা নেই, এটাও পুরাটা আছে। লাইনটা এত দূর নাই।
লাইনটা এইদিকে দেখা, হ্যাঁ ম্যাম। এই জন্য লাইনটা যতটুকু ছিল সেই অনুযায়ী হয়েছে, লাইনটা সরে গেছে। যাই হোক, যতটুকু হয়েছে ততটুকু কিন্তু আলাদা আলাদা শেপে কাটতে পারছেন এবং এগুলোর আলাদা আলাদা শেপে পরিণত হয়ে যাবে। এই প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে সবগুলো। জি ম্যাম। এখন আপনি চাইলে যেগুলো পুরোপুরি থাকছে সেগুলো আমরা না নিলাম, সেগুলো যদি বাদ দিয়ে রাখি, প্রথম অংশটুকুই থাক, তাহলে সিলেকশন টুলে চলে যান। সিলেকশন টুলে চলে যান, সিলেকশন টুলে গিয়ে এই অংশটুকু বাদ দিয়ে দেন, আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে নিয়ে আনগ্রুপ করেন, রাইট ক্লিক করে আনগ্রুপ করেন আগে। হয় নাই, হয় নাই, হয় নাই, পুরোটা সিলেক্ট করে নেন আগে। আচ্ছা, এখানে শুধুমাত্র এইটুকু সিলেক্ট করলে হয় কিনা দেখেন, হচ্ছে হচ্ছে না, রাইট ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করেন, যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করেন, রাইট ক্লিক করেন, আনগ্রুপ হচ্ছে না। মার্জ হয়ে গেছে, বুঝতে পারছি না। আচ্ছা, এটা মুভ করেন। আচ্ছা, বুঝতে পারছি প্রবলেম হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। জি ম্যাম। এইভাবে বোঝালে হবে না, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার ইলাস্ট্রেটরটা ওপেন হতে একটু সময় লাগতেছে, ওপেন হোক, দেখাচ্ছি। ম্যাম শেয়ার অফ করে দেব? ততক্ষণ আপনি অন্য কাজ দেখাতে থাকেন, আমার ইলাস্ট্রেটরটা ওপেন হতে একটু সময় লাগবে। ওই যে লোগো তৈরি করা দেখাতে পারেন আপনি, স্কোয়ারের লোগো, রবির লোগো তৈরি করা দেখাইছিলেন ম্যাম কয়েকটা হইতে। স্কোয়ারের ওইটা দেখান দিন, আমার ওইটাই হ্যাঁ। সমস্যা। আচ্ছা, এই জন্য প্রথমে কালারটা সবুজ করে নেন, বা লোগো থেকে আমরা স্যাম্পলে নিতে পারি, কিন্তু কালার স্যাম্পল নিতে পারি যদি আপনার স্কোয়ারের লোগো থেকে থাকে, বা রবির পাশে হচ্ছে প্লেস দিয়ে এনে তারপর ওখান থেকে আমরা স্যাম্পল নিতে পারি। হ্যাঁ, কালার ওকে করে দেন। সবুজ রং নেন আপনি। সবুজ কালার? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ারেরটা তো সবুজ ছিল ম্যাম, দেখাইছিলাম ডিপ সবুজটা। আচ্ছা, এটা দিয়েও কাজ আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে দুইটা ওয়েতে আমরা করতে পারি, একটা হচ্ছে রেক্টাঙ্গেল নেন, একদম সমান হবে চারপাশ, সেরকম করে মানে বর্গাকৃতি হবে। ছোট করে নেন আপনি, পেজের বাইরে চলে যাবে, আরেকটু ছোট করেন। আচ্ছা, এটা এটা তো চলবে। হ্যাঁ হ্যাঁ, এবার এটা আমরা কপি করে করে মানে 9টা নিব, কপি করেন এই শেপটাই। বাইরে ও ক্লিক আপনি করে এক মানে আলাদা আলাদা শেপ নিয়ে করতে বলছেন? হ্যাঁ, দুইটাই দেখাই দিই ম্যাম, তো দুইটাই দেখাইছিলেন, যদি কারো আলাদা সমস্যা আলাদা সিলেকশন করলে তুলে যান, আমাদের সিলেকশন। মতো নিতে যে অসুবিধা হয় সেটা দেখাইছিলাম, যে আমরা যদি এইভাবে নিই তাহলে আমাদের মতো নিতে অসুবিধা হয়। হ্যাঁ, এটা দেখাবো ম্যাম তাহলে। হ্যাঁ দেখান, এটা তো করা যাবে, কিন্তু আমাদের আচ্ছা একটু অসুবিধা হয়, সেটাই কথা। তারপর আমরা সহজটা দেখি, যেটা আরো সহজে কিভাবে করা যায়। জি ম্যাম। এভাবে হলে হবে না, কিন্তু ভালো হচ্ছে না। শিপ ক্লিক করেন, করে করে টান দেন, কপি নেন। স্মার্ট গাইড অন থাকলে তাও মোটামুটি বোঝা যায়, কিন্তু এইভাবে কাজ করতে গেলে ভালোভাবে হবে না। আর আপনার এগুলো স্কোয়ারও হয় নাই, স্কোয়ার হবে প্রত্যেকটা। শিফট প্রেস হ্যাঁ করে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, শিফট চেপে। হ্যাঁ, এটা হইছে, এখন এটাকে আপনি কপি নিতে পারেন। অল্টারনেটিভ ক্লিক করে সিলেকশনে যেতে হবে আগে, সিলেকশনে গিয়ে ওইটাই কপি করতে হবে। হ্যাঁ, এটা এটাতে আসে না। হ্যাঁ, ওইটাই সিলেক্ট করে কপি করেন। আগে যেভাবে করলেন না আপু সেগুলো, হ্যাঁ এবার কপি করেন। অলটা শেপে কপি করেন, অলটা হ্যাঁ, শেপে অলটা। ড্র্যাগ করে এনে যান। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে। আচ্ছা, হয়নি, ওটা আগেরটাই চলে গেছে। মোবাইল হঠাৎ করে বুঝতেছে না। এবার কি কি করছেন মুখে একটু বলেন। অবজেক্টে যাব, পাথ,
split into a এখান থেকে এখানে নাম্বার অন করে দিবেন, প্রিভিউ না অন করলে দেখা যাবে না কি কি চেঞ্জ হচ্ছে। প্রিভিউ অন করে এবার কাজ করেন। কয়টা রো লাগবে আপনার, কয়টা হাইট, কয়টা হচ্ছে কলাম? এখানে হলো 3টা রো লাগবে আমার, হ্যাঁ। তো এখানে 3টা, এখানে 3টা, এই যে অলরেডি বক্স দেখা যাচ্ছে। এবারে ডিস্টেন্সটা আমি কেমন ডিস্টেন্স দিব? সে 5 দিলে এতটুকু ডিস্টেন্স হবে, যদি আমি এইখানে 8 দিই সেই ক্ষেত্রে আর একটু বড় ডিস্টেন্স হবে। আর এই পাশের ডিস্টেন্স আর এই পাশের ডিস্টেন্স এক রাখার ক্ষেত্রে দুই পাশের সাইজটা একই দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কি ধরনের লোগো করছি, আমরা দুইটা একই দূরত্বে চাচ্ছি কি না। হ্যাঁ, জি ম্যাম। তো দেন দিয়ে ওকে প্রেস করলে কি হয়ে ওকে গেছে? করলে হয়ে যাবে। এইটা ম্যাম ভালো বুঝছি। হ্যাঁ, আর এটাকে অন্যগুলো যদি এখন মডিফাই করতে চান যে এইগুলোকে আমি একটু মডিফাই করব, এর কর্নার গুলো বাঁকাই দিব বা অন্য কোনো কিছু, আস্তে আস্তে এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে আমি এইটা সরাই, তো ডিগ্রিতে আপনি কাজ করবেন, ফার্স্টে রোটেশন করেন। দেখতে পাচ্ছি না নাকি বুঝতে পারতেছি না। ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা, রোটেশন আপনি বেশি নিলে 45 ডিগ্রি যদি হয়, 45 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে। প্রিভিউ দেখে নেই আমরা, 25 দিলে কেমন আসে। কপি দেন। এইটা হচ্ছে 25 না, 25এও এটা ঠিকঠাক ভাবে আসছে না। কোন দিকে চাচ্ছেন অ্যাঙ্গেলও কিন্তু দেখাচ্ছে, এখান থেকে আপনি অ্যাঙ্গেলও ঠিক করে দিতে পারেন যে আপনি কতটুকু রোটেট করবেন, এখান থেকেও করে দিতে পারেন। ম্যাম যদি এই এই এইটা রাখছি মনে হয়। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি, বেটার আমি এটা দেখাই দিই, আপনি Yes, ma'am. জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা প্রথমে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে যেমন ছিল আমি তেমনই রেখে দিচ্ছি, জাস্ট শুধু স্ট্রোক কালারটা অফ করে দিব আর ফিল কালারটা চেঞ্জ করে দিব। ওদেরটা ছিল কমলা এরকম টাইপের কোন একটা কালার ছিল, এটাই দিলাম। দেওয়ার পর আমি এটাকে রোটেট করব আমার যতখানি প্রয়োজন, এতটা, এর বেশি প্রয়োজন নাই। এখন এটাকে রাইট ক্লিক করলাম, আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট। রোটেটে গেলে যেরকম কাজ করে রোটেট করে, রিফ্লেক্ট হচ্ছে ছায়া ফেলবে, রিফ্লেক্ট হয়ে যাবে। এখন আমি ভার্টিক্যাল চাচ্ছি না হরিজন্টাল চাচ্ছি, প্রিভিউ অন করে দেখে নিব। ঠিক আছে, কপি, দুইটা হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট রাইট অ্যারো, আমার যে অ্যারো আছে না, অ্যারো বাটন, আপ অ্যারো ডাউন অ্যারো, এখান থেকে আমি রাইট অ্যারো প্রেস করতেছি, অ্যারো দিয়ে সরাই নিচ্ছি। সরাই নিলাম। সরাই নেওয়ার পরে নিচে যে অংশটা আছে ওটা আমি পরেও কেটে নিতে পারবো, সমস্যা হবে না। নিয়ে নিলাম। এরপরে আমার প্রয়োজন আছে আরো দুইটা রেক্ট্যাঙ্গেল, তাই না? ওই দুইটা রেক্ট্যাঙ্গেল একটু ছোট হবে, তো আমি এটা অল্টার প্রেস করে নিয়ে নিচ্ছি একটা, নিয়ে এটাকে আমি ছোট করে নিতে পারি। এখানে দিলাম এন্ড দেন আমি এখান থেকে ছোট করতেছি। এইটারই আমার আরেকটা রিফ্লেকশন দরকার, ম্যাম ওই জায়গায় কোনো কিছু পরে দেখাচ্ছি কি কাজ করব সেটা দেখাচ্ছি। রিফ্লেক্টে গেলাম, কপি নিলাম, কপি নেওয়ার পরে এটাকে আমি এখানে নিয়ে এসে সেট করে দিব। না, ছোট করলেন কিভাবে এটা জিজ্ঞেস এই করতেছিলাম যে ম্যাম। এখান থেকে এই যে অ্যারো, ওইটা দিলে তো এক কোণায় নেমে যাচ্ছে আমারটাই। এক কর্নার থেকে না, মাঝখান থেকে যদি করেন, মাঝখান থেকে করলে ছোট হবে, সমস্যা হবে না। এখন আমার দেখেন, আমি যদি এটাকে আউটলাইন আচ্ছা দেই, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দিয়ে আমি দেখে নিচ্ছি কোথায় কতটুকু ইরর আছে, কোথায় কি ঠিক নাই। আমার যখন নিতে হবে
তখন আমাকে দেখতে জি হবে যে কোথায় কি কি প্রবলেম আছে। আমি এখন দেখতে পাচ্ছি আমার এইখানে কি কি প্রবলেম আছে, রোটেশনে কতটুকু প্রবলেম আছে বা কি প্রবলেম আছে, এটা এখন দেখা যাচ্ছে। এখন আমি এটা যদি সিলেক্ট করে সরাই নেই, যাতে আমার একটা প্রপার রেক্ট্যাঙ্গেল থেকে এখানে একটা আমার ত্রিভুজ আসবে, তাই তো? ত্রিভুজটা যেন ঠিক মতো হয়। তো তার জন্য আমার এখানে কি কি করতে হবে আমি দেখে নিচ্ছি ভালোভাবে। এবার আমি এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে সেন্টার পয়েন্টে ধরতেছি, কারণ আউটলাইন আছে, না হলে আসবে না। এন্ড দেন আমি এটাকে মুভ করে এটাকে ঠিক মতো সেট করতে হবে। তার জন্য যদি এটা কমানো বাড়ানোর প্রয়োজন হয়, কমায় বাড়ায় নিতে পারেন, যে কতটুকু নিলে এটা ঠিকভাবে আসবে, কতটুকু নিলে ঠিকভাবে আসবে না, সেই অনুযায়ী আমরা এটাকে ঠিক করে নিব। এটা যদি রোটেশনের দরকার হয়, রোটেশন যদি ঠিক না থাকে, রোটেশন চেঞ্জ করতে হবে। এভাবে দিলে আমি এটা দেখতে টেনে লম্বা করেন না, এটা একটু দেখি। এটা, হ্যাঁ, জি এই যে ওইখান থেকে, এই যে চিহ্নটা, এই যে, হ্যাঁ ওইটা টান দিই। জি জি, আচ্ছা আচ্ছা। এখন আমার এখানে রোটেশনটা ঠিক নাই, আমি যেহেতু ওই লোগোটা জি দেখে বুঝলাম। করতেছি না, এই জন্য রোটেশনটা ঠিক নাই। বাট যখন আপনারা দেখে ওইটার উপর থেকে মাপ নিয়ে করবেন তখন রোটেশন ঠিক থাকবে। দেন আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই সেন্টার পয়েন্টে ধরে এটা প্রয়োজন অনুযায়ী যখন এখানে আমি সেট করে দিতে পারি। সেট করে দেওয়ার পর যদি আমার মনে হয় যে এই কর্নার গুলো ঠিক করা প্রয়োজন, তখন আমরা তো ডিরেক্ট সিলেকশন জানি, ডিরেক্ট সিলেকশন নিতে পারি। ডিরেক্ট সিলেকশন নিয়ে আমি একটা পয়েন্ট সিলেক্ট করতেছি, একটা পয়েন্ট সিলেক্ট করে আমি এই যে অ্যারো বাটন আছে, ডাউন অ্যারো প্রেস করতেছি, এটাকে আমি সমান করে দিব। সমান করে দিলাম। সমান হচ্ছে কিনা সেটা চেক করব কিভাবে? কন্ট্রোল আর রুলার নিয়ে আসি, এই সমান করব দুইটাই, দুইটা একই সমান হবে। প্রয়োজনে আমি এই শেপ দুইটাকে সরায় রাখি, সরায় রাখি, কন্ট্রোল প্লাস জুম করে নিব। জুম করে নিয়ে হ্যান্ড টুল দিয়ে যে সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কোথায় কতটুকু সমস্যা আছে আমি দেখতে পাচ্ছি। আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক নাই, এটা ডাউন অ্যারো প্রেস করতেছি, সমান হয়ে গেছে। এখন আমি আবার এই পয়েন্টটাতে ক্লিক করব, ডাউন অ্যারো প্রেস করতেছি, ডাউন অ্যারো প্রেস করে এটাকে সমান করে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি এটা একটু উঁচুতে আছে, এটা সিলেক্ট করব, ডাউন, চলে আসছে, হয়ে গেছে। এখন দেখেন দুইটা সমান হয়েছে, সমান হয়েছে না? জি ম্যাম। সমান হয়ে গেছে। এখন আমি যখন এই শেপটা এখানে নিয়ে আসবো, এই শেপটা জি নিয়ে ম্যাম। আসার পরে এই শেপটাকেও আমি ছোট বড় করে নিতে হবে আমার যতখানি প্রয়োজন। দেখেন এই মাথাটা ঠিক আছে, এটা যদি আমি এর সাথে মিলাই দিই তাহলে এটা মিলছে না, তাহলে এটা আমাকে কমাইতে হবে। কমিয়ে দিলাম, হয়ে গেছে, এটা পারফেক্টলি সেট করে ফেলছি। এখানে আমি আবার এটা সিলেক্ট করতেছি, এটা নিয়ে আসতেছি এখানে। যে কোনো একটা দিক আগে মিলাই নেবেন, একটা কর্নার মিলাই নিলে আমার এই কর্নারটা বাকি থাকছে, এই কর্নারটা আমরা এইভাবে এটাকে জাস্ট নিচে ডাউন অ্যারো প্রেস করব, হ্যাঁ মিলে গেছে। এভাবে আপনাকে মিলাতে হবে। মিলানোর পরে নিচে যদি এরকম বাকি থাকে, নিচে আমি আরেকটা রুলার নিতে পারি, যে কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে কমাই নেবেন। এই অ্যাঙ্কর পয়েন্টটাতে সমস্যা, আপ অ্যারো প্রেস করেন। এটা কেটে দেওয়া যায় না ম্যাম নিচের এটা? কেটেও দেওয়া যায়, হ্যাঁ এখানে ওইটা। আপনি লাইন নিতে পারেন, লাইন নিয়ে আপনি কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অলমোস্ট লাইন ডান, নিয়ে বাট কেটে দেওয়া যাবে এখানে তাই তো দেখতে ম্যাম? পাচ্ছি একটা একটু লাইন কেটে নিয়ে দেখাবেন? দেওয়া যাবে। অলমোস্ট ডান, বাট আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখেন একটু এরর আছে, এইদিকে একটু বেশি চলে গেছে, এদিকে একটু কম চলে গেছে, তাহলে তো প্রবলেম। তখন কি করব? এই দুইটা একসাথে সিলেক্ট করব, সিলেকশন টুলে চলে গেলাম, দুইটা সিলেক্ট করে এটা হচ্ছে একটা গ্রুপ আর এটা হচ্ছে একটা, পুরোটা চলে আসতেছে, এই দুইটা একটা গ্রুপ। কেন করলাম? যখন আমি এখান থেকে সরাবো এই দুইটা রেক্ট্যাঙ্গেল, তখন তো এই উপরে যেটা মিলাইছি সেটাও তো সরে যাবে, এই কারণে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এখন যদি আমি এটাকে একটু সরাই, সরিয়ে আমি এটা মিলাই দিলাম, ঠিক আছে, মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর কন্ট্রোল ওয়াই দিচ্ছি, দিয়ে আমার আগের ভিউতে নিয়ে চলে আসলাম। আউটলাইন আমার তো আর প্রয়োজন নাই। এখন আমি এই গাইড যদি না চাই, গাইডের সঙ্গে এটা সিলেক্ট আছে এই জন্য এটা যাচ্ছে না, কন্ট্রোল জেড আমি আগের অবস্থায় নিয়ে চলে আসলাম। শুধু গাইড ধরে যদি সরাই দিই এটার সঙ্গে এটা লেগে আছে এই জন্য এটা যাচ্ছে না। তখন আমরা এখান থেকে ভিউতে গিয়ে হাইড গাইড বা রুলারে গিয়ে এখান থেকে হাইড রুলার্স, এখান থেকে রুলার হাইড হবে, আর এখান থেকে গাইড আছে, গাইডও হাইড করে দেওয়া যাবে।
এই যে গাইডস, ক্লিয়ার গাইডস চলে গেছে। এখানে একটু সরে গেছে, এখানে একটু ইরর আছে আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক করা যাবে। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করতেছি, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতেছি এটা একটু সরে গেছে, এটাতে একটু প্রবলেম আছে। তাহলে এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আনগ্রুপ করে নিচ্ছি। যেহেতু এটা মোটামুটি ঠিক আছে, এটার প্রবলেম আছে, এটা শুধু আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যেই পয়েন্টটাতে সমস্যা সেই পয়েন্টটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে একটা আপ একটা লেফট, ডান, কন্ট্রোল ওয়াই। এখন মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, একদম পারফেক্ট হয় নাই কারণ আমি মেপে নেই নাই, মোটামুটি ঠিক আছে এই অবস্থায়। এখন যদি এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি শেপ যাই, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, এটা, শেষ। এখন আমার এই তিনটা জায়গার কালার চেঞ্জ করতে হবে, তাই তো? এখন আমি এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিচ্ছি, এই সেম কালারটা আমি এখানে দিব। তাহলে এটা গ্রুপ আছে, এটাকে আবার আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করে নেওয়ার পরে এটা সিলেক্ট, আইড্রপার, কালার, সিলেকশন, সিলেক্ট, আইড্রপার, কালার। হইছে না? জি ইয়েস ম্যাম। ম্যাম। প্রসেসটা বুঝতে পারছেন? ইয়েস জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। মধ্যে মিডিলেরটা আপনি একদম মাঝখানে নিয়ে আসবেন কি করে, এই কথা বলছিলেন হয়তো, না তাই তো? না না হ্যাঁ, আমি যদি আছে কানুকানি করে রাখে, মানে সোজা না রেখে কানুকানি করে রেখে যদি সেই দুইটা সে মানে তিনটা কি একই সাথে যদি সমান করা যাবে তাই জিজ্ঞেস করছি। মানে এইভাবে রাখার পরে না না, ওই একই দিকে ঘোরান, যে একই দিকে ঘোরান, তিনটা একই দিকে ঘোরানি থাকবে। হ্যাঁ এইভাবে। হ্যাঁ, এবার কি সমান করা যাবে মাঝখানে বরাবর? আপনি ডিস্ট্রিবিউট করে দিন, এই যে এখান থেকে এটা এটা দিলে একদম সমান সমান ইয়ে হবে। আর উপর করতে গেলে আপনার এই যে এইটাই জিজ্ঞেস করছিলাম। উপরে মিলাইতে গেলে এইটা হবে। আর যদি আপনার মিডিলে সব করে সমান জায়গা রাখতে চান তাহলে এই যে এইটা আচ্ছা ভাই। হরিজন্টাল ডিস্ট্রিবিউট অ্যালাইন। আর এমটা অনেকে যে সেই লাইন টাইনে করতেছে, ওইভাবে না করে আমরা যদি এইভাবে করি, আমি এটা আমার কাছে আমি এটা করি, এই দুইটা নিলাম, নেওয়ার পরে আমি যে সেই ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম থেকে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পরে এটা আমি কত ডিগ্রি বেঁকাবো এটা দিলে এটা বেঁকে যাবে, এই যে তারপর এটা আবার আমি ট্রান্সফর্ম থেকে এই যে আমার এটা গেল, পরে এটা আমি এটা ডিরেক্ট সিলেকশন করতে, হ্যাঁ বলুন। এটা শেয়ার অপশন আমি এখনো দেখাই নাই। শেয়ার অপশন, ওটা শেয়ার থেকে বাঁকানো যায়, ছোট বড়ও করা যায়। ইসমাইল ভাই আমারটা একটু দেখেন, এই দেখেন আমি যদি করি দেখেন এক পাশে জায়গা কমে যাচ্ছে। ভাই দেখেন আপনার স্ক্রিন দেখেন, এই যে দেখাইছি, দেখেন মাঝখানে দিলে আমার এই এক পাশে কম হচ্ছে আর এক পাশে বেশি হয়ে যাচ্ছে, সমান হচ্ছে না। হ্যালো ইসমাইল ভাই দেখছেন? ওই বুঝতে পারলাম। ধরেন এই যে ধরেন এই যে আলাদা আলাদা রয়েছে, আমি আছে শিফট চেপে সবগুলো এক করলাম করে এই যে মাঝ বরাবর ডিস্ট্রিবিউট করেন মনে হয় এটা হয়েছে তো, এবার হয়েছে ঠিক আছে, কিন্তু কোথায় প্রবলেম হচ্ছে? ডিস্ট্রিবিউট তো ঠিকই আছে ম্যাম, এবার ঠিক হয়েছে কিন্তু আগে হচ্ছিল না, দেখেন এই জায়গায়। আচ্ছা, এটা রোটেশনের জন্যও হয় অনেক সময়, কারণ কি আপনি যেটা ডিস্ট্রিবিউট করছেন সেটার যদি এই যে এখানে তিনটা যে নেওয়া আছে না, তিনটার মধ্যে যদি এইটার রোটেশন একটু বাঁকা থাকে বা এইটার রোটেশন একটু বাঁকা থাকে, তখন তো আপনি ডিস্ট্রিবিউট করলেও ওটা বাঁকা দেখাবে। বুঝতে পারছেন? ওটা মানে ঠিক করব কিভাবে ম্যাম? ওইটা রোটেশন যাতে চেঞ্জ না হয়ে যায় এই জন্য এই একটা শেপ থেকে তিনটা কপি করেন, কপি করে আপনি ছোট বড় করে নেন, তাহলে রোটেশনটা আর চেঞ্জ হয় না।
তারপর ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে আর বাঁকা দেখতে লাগবে না ডিস্ট্রিবিউট করার পরও। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আচ্ছা দেখা যাক আজকে সব থেকে ভালো কাজ কার হয়, সবাই প্র্যাকটিস করেন। ম্যাম জি বলেন। ওই যে কালকে যে স্কোয়ারের একটা লোগো দেখাইছিলেন অটোমেটিক্যালি, ওই যে স্প্লিট ইনটু গ্রেড দিয়ে যেটা, আমি চাচ্ছি ওই জিনিসটা আমি এরকম সোজা মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো। এটা কি সম্ভব অটোমেটিক্যালি? পুরাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রোটেট করে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। ম্যাম আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাচ্ছি। শেয়ার করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এক্স্যাক্টলি কি চাচ্ছেন। আচ্ছা আপনি আগে কেটে নেন, ঠিক আছে? আগে আপনি মানে করে নেন, স্প্লিট করে নিয়ে দেন পুরাটা সিলেক্ট করে জাস্ট রোটেট করে দেন, তাহলেই হচ্ছে। আমি যেভাবে বাড়াচ্ছি তখন আবার এই যে সাইড এদিকে এসে পড়তেছে আগের মতো। ওকে, আচ্ছা তাহলে এভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই, এভাবে দিলেও সেমই আসবে। এভাবে বলতে বুঝি নাই। হ্যাঁ মানে আমি চাচ্ছি আমার বাঁকাটা এইভাবে হবে, মানে কাটবেন এইদিকে, তাই তো? হ্যাঁ এরকম অ্যাঙ্গেল করে কাটতে যাচ্ছে। আচ্ছা আপনি আগে এটা পুরাটা শেষ করেন কাজটা। হ্যাঁ এবার ওকে করেন। এটা সোজা আসছে না, এখন আপনি এটাকে রোটেট করে নেন, রাইট ক্লিক করে যত ডিগ্রি অ্যাঙ্গেল প্রয়োজন একবারে সেই কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োজন সেটা লিখে দিলে একদম সমানভাবে হয়ে যাবে। আর ম্যানুয়ালি করলে হয়তো 1-2 ডিগ্রি বা 0.25 এদিক ওদিক হয়ে যেতে পারে। এই জন্য যখন রোটেট করবেন যদি নির্দিষ্ট মাপে করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ম্যানুয়ালি লিখে দিয়ে করবেন। আচ্ছা আরেকটা জিনিস ম্যাম, এই যে এই লোগোটা, হ্যাঁ আমি চাচ্ছি এই লোগোটা যে সার্কেল গুলো বসাবো, আমি এখানে একটা রুলার টানতে যাচ্ছিলাম, তো এই রুলারটাও কি বাঁকা করে দেওয়া সম্ভব? রুলার না টেনে আপনি এখানে রেক্ট্যাঙ্গেল নেন, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে রোটেট করে দেন যেই পরিমাণ রোটেশন প্রয়োজন, দেন একটাকে রিফ্লেক্ট করে এই পাশেও নিয়ে আসেন, দুইটা হয়ে গেল। এবার অবজেক্ট লক করা যায়, ওই দুইটা অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টে গিয়ে দেখবেন লক অপশন আছে, অবজেক্টে যান, অবজেক্টে ক্লিক করেন, লক আছে দেখাই দিই। অবজেক্টে গিয়ে আপনি লক করে দিলে আপনি যখন ডিজাইন করবেন তখন ওইটাতে আর প্রবলেম হবে না। আচ্ছা আমি ম্যাম কালকে করছিলাম এটা, এই যে লাইন লাইন দিয়ে করছিলাম। লাইন অথবা আপনি যে কোনো অবজেক্ট, এখানে যদি রেক্ট্যাঙ্গেলও নেন রেক্ট্যাঙ্গেল নিলেও হবে, এন্ড ওটা লক করে রাখা যায়, লক করে রেখে দেন আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজের মধ্যে ওইটা ডিস্টার্ব করবে না যদি লক থাকে। আমাদের কাজ করার সময় অনেক অবজেক্ট লক করার প্রয়োজন হতে পারে, যেমন আমরা যখন ইমেজ নিচ্ছি, ইমেজের উপরে আঁকতেছি তখন কিন্তু বারবার সরে যায়, তো ইমেজটাকে আপনারা কি করবেন, অবজেক্টে গিয়ে লক করে নেবেন। যারাই স্কেচ করবেন, স্কেচ করে ইমেজের উপরে কোনো কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন ইমেজটাকে লক করে নেবেন, ইমেজটাকে লক করে নিয়ে দেন ওর উপরে কাজ করবেন, কাজ করার পর আপনার ডিজাইনটা ওখান থেকে সরাই নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আপনাদের মধ্যে কিন্তু মোটামুটি কারা কারা ভালো প্র্যাকটিস করছে, ভালো কাজ করছে, আমার কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে এনারা আগে গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া ছিল বা ছিল না, তা সত্ত্বেও এখন কেমন কাজ করছেন, সবার কাজের অগ্রগতি কিন্তু মোটামুটি নলেজে চলে আসছে যে কে কেমন কাজ করছেন। মানে আপনার গ্রাফিক্স শেখাটা বৃথা যাবে না কোনোভাবেই। ম্যাম জি বলেন। আমি এটার আমার স্ক্রিনটা একটু দেখলে বুঝতে পারবেন। আমি এইখানে মানে একটা কর্নার একটু লম্বা করতে যাচ্ছি, এই যে এই শেপের
নেব সেই কারণে। এটা আপনি ট্রায়াঙ্গেল নিতে পারেন, দুইটা ট্রায়াঙ্গেল নিলেন, নিয়ে এটার স্ট্রোক বাড়ায় দেন সাদা কালারের, এন্ড পিছনে একটা ইলিপস নিয়ে জাস্ট শুধু কেটে দেন, বাকি যে বাইরের অংশ যেটুকু থাকবে, অথবা ওই পুরাটা থাকলেও হতো, জাস্ট শুধু রোটেট করে ওইখানে দুইটা নিয়ে নিতেন, এন্ড দেন এখানে স্ট্রোকটা বাড়াই দিলেন। স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে দেখাই দেই, অ্যানোটেট দিয়ে দেখাই, এখানে আপনি মাপ মতো বসাই দিলেন। এটা যদি রেক্ট্যাঙ্গেলও হয় বা অন্য যে কোনো শেপ হোক, এখন আপনি এটার সাথে সাদা স্ট্রোক ব্যবহার করলেন, এই সেমটা আরেকটা কপি নিলেন, নিয়ে এখানে ব্যবহার করলেন, এটা একটু ছোট করে দিলেন, দেওয়ার পরে পুরাটা সিলেক্ট করে দেন শেপ বিল্ডারে গিয়ে বাইরের অংশটা কেটে দিলেন, শেষ। একদম সিম্পল। এবার ট্রাই করে দেখেন। ঠিক আছে। ম্যাম, আমি একটা অবজেক্ট লক করতে পারতেছি না, একটু দেখা দেন যদি। হ্যাঁ দেখান। এই যে আমি এই ইয়েলোটা লক করতে যাচ্ছি, এখন কি করব? রাইট বাটন ক্লিক করে কিছু। ওয়েট করেন। আচ্ছা, ইয়েলোটা লক করবেন? হ্যাঁ, ইয়েলোটা সিলেক্ট অবস্থায় অবজেক্টে যেতে হবে, অবজেক্টে ক্লিক করেন, উপরে অবজেক্টে গিয়ে এই যে লক সিলেকশনে ক্লিক করলে যেটা সিলেক্টেড আছে এটা লক হয়ে গেছে। এটা এখন আপনি আর কিছুই করতে পারবেন না যতক্ষণ না এটাকে আনলক করবেন। আবার অবজেক্টে গিয়ে আনলক করে দিতে হবে, তারপর আপনি এটাকে আবার মডিফাই করতে পারবেন। ম্যাম, আনলকটা কিভাবে করব? এটা তো সিলেক্ট করা আছে, সিলেক্ট তো করা যাচ্ছে না। অবজেক্টে গিয়ে আনলক অল, সব আনলক হয়ে যাবে, যা যা লক ছিল হয়ে গেছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমারটা একটু দেখবেন ম্যাম। হ্যাঁ দেখ। ম্যাম আমি এইটুকুনি আছে কালার করতে চাই, মানে আলাদা করতে চাইছি, তা আলাদা হচ্ছে না। আচ্ছা, এইটাকে আপনি কি ক্রিয়েট আউটলাইন করেছেন? জি ম্যাম, এই অক্ষরটা জি ম্যাম করেছি। পুরোটা ব্যাক করছেন, পুরোটা তো একসাথে হয়ে গেল। আপনি যেখানে যেটা ক্লিক করবেন সেটা একটা শেপে চলে আসবে। জি ম্যাম, এটা আমি আজকে আউটলাইন করে নিয়েছি। আচ্ছা, এখানে আপনার দুইটা কালার আছে, ফিল এন্ড স্ট্রোক, শুধু ফিল কালার আছে, এটা উঠায় দেন। জি। স্ট্রোক নান করে দেন। জি ম্যাম। একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, দেন এটাকে আবার কপি করবেন, সিলেকশন টুলে যান, কপি করেন, হ্যাঁ পজিশন ঠিক করে দেন, হ্যাঁ এটার কালার চেঞ্জ করে দেন। এবার কালার চেঞ্জ করে দিলেন। এবার আপনার প্রয়োজন একটা এম, তাই তো? একটা এম নিন। বক্স লাগবে না, হ্যাঁ এম লিখেন। বড় হাতের এম নেবেন বা ছোট হাতের এম নেবেন, যেটাই আপনার প্রয়োজন, নিলেন। নেওয়ার পরে এটার ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, যে একটু মোটা টাইপের যে ফন্টটা সেটা নিতেন, তাহলে আরো ভালো লাগবে দেখতে। ফন্টটা চেঞ্জ করে দেখেন, উপরে ফন্ট চেঞ্জ করেন। ফন্ট কোথায়? ম্যাম এটা সিলেক্ট করে একবারে করব, তাই হ্যাঁ ফন্ট চেঞ্জ করেন, বোল্ড করে দেন। এটা বোল্ড করলেও হবে, হ্যাঁ বোল্ড করে দিলেও হতো। ফন্টটা তো সরাই নিতে নাই হচ্ছে না। এটা সিলেক্ট করে জাস্ট এটাকে বোল্ড করেন আগে, হ্যাঁ বোল্ড করেন। উপরে দেখেন ফন্ট আছে, এই যে রেগুলার লেখা আছে না উপরে, জি ম্যাম। বোল্ড বোল্ড হয়ে গেছে। এখন এটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করেন, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করে নেন আগে, সিলেকশন টুল, হ্যাঁ সিলেকশন টুল, রাইট ক্লিক
সিলেক্ট হয় নাই তো, হ্যাঁ এবার রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইনস। এটা এখন একটা শেপ। এখন এই শেপটাকে আপনার কতটুকু ছোট বড় করা প্রয়োজন সেই অনুযায়ী ছোট বড় করে আপনি এখানে আগে বসান, কোথায় নিতে হবে আগে এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে দেন আপনি ছোট করেন আপনার যতটুকু প্রয়োজন। আর একটু বড় করেন যাতে পুরো শেপটা মানে এই যে নিচে যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের মাপের সাথে যেন ঠিকঠাক ভাবে হয়, নাহলে তো কাটতে পারবেন না। আর একটু বড় করেন, সমস্যা নেই, আর একটু বড় করেন, হয় নাই। হ্যাঁ এবার ঠিক আছে। এবার এই তিনটাকে একসাথে বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করেন, সিলেক্ট করলেন। এবার শেপ বিল্ডার টুলে যান, শেপ বিল্ডার টুল নিলেন। এবার এবার অ্যাড করে দেন। আপনার পজিশনটা ঠিক যদি না থাকে তাহলে হবে না। এবার হচ্ছে আর এটা আপনি করে দেন, এটা আপনি অ্যাড করে দিলে এই দুইটার কালার এক হয়ে যাবে। যেটার সাথে নিচেরটার সাথে অ্যাড করতে হবে, তাই না? নিচেরটার সাথে অ্যাড করে দেন। এই যে এইগুলো নিচের সাথে অ্যাড হবে আর এটা হবে উপরেরটার সাথে অ্যাড। জি ম্যাম, ঠিক আছে। আর এমটার উপরে একটা ক্লিক করলে এমটা হচ্ছে একটা শেপ, এমটার একটা কালার হবে আর নিচের এটার কালার এক হবে, এটার কালার হবে এক। আমি কালোটুকু তো যাচ্ছে না। এই পাশে কালো অংশটুকু এই যে আপনার অ্যাড করা হয় নাই, শেপ বিল্ডার দিয়ে এম এর সাথে অ্যাড করে দেন। শেপ বিল্ডার থেকে জাস্ট প্লাস করবেন, হ্যাঁ সাদা অংশটার সাথে, হ্যাঁ হয়ে গেছে। শেপ অ্যাড করা মাইনাস করাটা আরেকটু ভালোভাবে শিখবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। আপনার এটা আলাদা শেপ হয়েছে, ঠিক আছে? যখনই আপনি এটা কেটে দিচ্ছেন তখন এটা আলাদা হয়ে যাচ্ছে। আর যখন প্লাস চিহ্ন থাকা অবস্থায় দুইটা একসাথে ক্লিক করে দিবেন তখন ওইটা চলে আসবে। আর আলাদা শেপ হয়ে গেলে আপনি যেই কালার ইচ্ছা, বা আপনি এই যে আলাদা করে এখানে কালার দিলেন, এখানে আলাদা করে কালার না দিয়ে জাস্ট শুধু এটা যদি এর সঙ্গে প্লাস থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করেন তাহলে এইগুলো একসাথে চলে আসে, আলাদা শেপ আর থাকে না। আলাদা শেপ না রেখে একটা শেপে নিয়ে চলে আসবেন সমস্ত জায়গাগুলো, তাহলে আর পরে প্রবলেম হবে না। যেহেতু সেম ম্যাম একটা শেপ নিলেই হচ্ছে। জি পলি বলেন। আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ বলেন। আমি উপরেরটা নিচে দিতে চাচ্ছি একটু, তা মানে সিলেক্ট করে তারপরে অ্যারেঞ্জে গেলাম, তারপরে এটা কি ব্রিং ফরওয়ার্ড দেব? ফরওয়ার্ড হচ্ছে এক ধাপ সামনে আসবে। আপনার এখন পুরাটা সিলেক্টেড, এটা তো কোনো চেঞ্জেসই হবে না, পুরাটাই সিলেক্টেড না। যেকোনো একটা সিলেক্ট করতে হবে, একটা সিলেক্ট করে যেটা ব্যাকে দিবেন সেটা সিলেক্ট করেন। হ্যাঁ এইটা যদি দেন তাহলে এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট করে এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাক না একদম ব্যাকে না, একদম ব্যাকে দিলে গ্রিনটার পেছনে চলে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে। সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাক না, ব্যাকে দিলে তো একদম ব্যাকে চলে গেল, ব্যাকওয়ার্ড বলছি। এখন ব্রিং ফরওয়ার্ড, এখন আর ব্যাকওয়ার্ড না, ব্রিং ফরওয়ার্ড দিতে হবে। ব্যাকওয়ার্ড দিলে তো আবার পিছনে, এখন তো সামনে আনতে হবে, তাই না? জি ম্যাম। ব্রিং ফরওয়ার্ড, হ্যাঁ ব্রিং ফরওয়ার্ড দিলে এক ধাপ সামনে আসতেছে। অথবা আপনি গ্রিনটাকে সিলেক্ট করেন, গ্রিনটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাক করে দেন, তাহলে তো ওটা পেছনে চলে যায়। হ্যাঁ হয়ে গেছে। এবার পুরোটা সিলেক্ট করে দেন আপনার যতটুকু প্রয়োজন শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। আমি এখানে কি প্রেস করছেন? অল্টার চেপে? হ্যাঁ অল্টার চেপে রাইট ক্লিক করব। আচ্ছা ম্যাম দেখছেন সেম প্রবলেম। আচ্ছা উর্মি একটু ওয়েট করেন, ওনার আগে কাজটা শেষ করুক, দেখছি। অল্টার চেপে রাইট ক্লিক করছেন? হ্যাঁ আপনি বলে যান তারপর। হ্যাঁ তারপরে যে আমরা তো পুরো গোলটা রাউন্ডটা হলো 360 ডিগ্রি, এটা তো আমরা জানি। হ্যাঁ 360 ডিগ্রি নেব, নেওয়ার পর এটা আমরা কতটা করব, এই যে দাগটা কয়টা নেব, 10টা নিলে 10টা, এখানে ভাগ 10 দেব। আর 20টা নিলে ভাগ 20 দেব, 25টা নিলে 25টা, আমি এখানে ধরুন 25টা নেব, তাহলে ভাগ 25। তারপর এখানে কপি চাপবো,
কপি চাপার পরে এটা কন্ট্রোল ডি দিলে এটা কপি হয়ে যাবে, 25টা কপি হবে। এই যে 25টা কপি, এই যে 25টা কপি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা প্রথমে আমি এই যে সূর্য মতন যেটা করেছিলাম ওইটা দেখাচ্ছি তাইলে। ইলিপসটা নিলাম, নেওয়ার পর আমি যে উপরে যে সূর্যের যে দাগটা, ওই দাগটা নেওয়ার জন্য আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা দাগ নিলাম। নেওয়ার পরে এটা আমার প্রয়োজন মতো আমি স্ট্রোক দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি রোটেট করব। রোটেট করার জন্য যেই জিনিসটা রোটেট করব সেটাকে আমি প্রথম সিলেক্ট করে আর চাপ দেব। আর চাপ দিলে রোটেট আসবে। ওটা আমরা কোন সেন্টার থেকে ওটা রোটেট করব সেই সেন্টারে যাব। ধরেন আমি ইলিপসটার মাঝখান থেকে রোটেট করব, তাহলে ইলিপসটার মাঝখানে যে আমি অলটা চেপে একটা রাইট ক্লিক করব। করার পরে একটা বক্স আসবে। বক্স আসার পরে আমাদের এই পুরো গোলটা, এটা তো 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি দিয়ে আমরা কতটা করব এই দাগটা, এই স্ট্রোকটা কয়টা করব। যদি আমরা 20টা করি তাহলে 20 দিয়ে ভাগ দেবো, 10টা করলে 10 বা 25টা করলে 25। তা আমি এটাকে 25টা করব ধরেন, তাহলে 360 ভাগ 25 দেওয়ার পর এটা কপি করব। তাহলে আমরা এখানে কপি চাপ দেবো, তাহলে কপি চাপ দিলাম, একটা কপি হলো। এটা তারপর আমরা তো এটাই জানি কন্ট্রোল ডি দিলে যেই কপি করছি যেটা সেটা বারবার কপি হয়, তাহলে আমরা কন্ট্রোল ডি দেবো। দিলে এই যে এটা কপি হয়েছে, 25টা কপি হয়েছে। 25টা কপি হওয়ার পরে আমি যদি চাপি এই একই মাপে সব জায়গায় যাবে। এখানে এখন দিলে এরপর সব করে ডবল যাচ্ছে, মানে মাপটা এক থাকবে। যদি আমি 300 মানে ওইটা 360 ডিগ্রিতে ভাগ করে যে কয়টা দিই সেই একই মাপে সব কয়টা ভাগ পজিশন হবে। ঠিক আছে ভাই। আর এই যে পরে আর একটা বানাচ্ছিলেন, এইটার ওই যে মানে নিয়ে একদম ঠিক হ্যাঁ, মতো বসালেন কিভাবে? হ্যাঁ এইটাও রোটেট করে, এই যে ধরেন এইটাকে রোটেট করব। রোটেট করে আমি এই কর্নার থেকে ঘোরাবো, এটা ঘুরে একটা কপি করব। তাহলে এই কর্নারে রোটেটের এই কর্নারে চাপ দেবো, একটা রাইট ক্লিক করব। করার পর এটা চেপে আমি অলটা ধরে চেপে আমি যেই পজিশনে বসাবো সেই পজিশনে নিয়ে ছেড়ে দেবো। তাহলে এই যে ও ঠিক আছে। এই ভাই, আর কিছু ভাই? না আপাতত না। হ্যাঁ আপেলটা দেখবো ভাই, আপেলটা একটু দেখান। আচ্ছা, আমি এই আপেলটা বানাইছি ইলিপস দিয়ে। আচ্ছা একটা ইলিপস নেব, নিয়ে এটা স্ট্রোক দিয়ে দিলাম আমি বোঝার জন্য। তারপর এটাকে একটা কপি করে একদম এই যে সেন্টার আছে সেই সেন্টার বরাবর এটা টেনে নিয়ে আসবো। এই যে টেনে নিয়ে আসার পরে আমি এটাকে, ম্যাম তো শেপ বিল্ডার টুল দেখাইছিল, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই মাঝখানে এটা এক করে দেবো। দেওয়ার পরে আমি একটু নিচেটা একটু লম্বা করবো, এই জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এবার ধরে নিচে টান দেবো যতটুকু প্রয়োজন আমার। টান দেওয়ার পরে আমি পাতা নেওয়ার জন্য আমরা একটা ইলিপস টুলতে লম্বা করব। লম্বা টেনে এইবার নিয়ে এই যে আমরা যে পেন টুল আছে, পেন টুলের নিচে একদম অ্যাঙ্কার পয়েন্ট টুলসটা নিয়ে এই যে দুই পয়েন্টে আমি ক্লিক করব, করলে একটা পাতা মতন হয়ে যাবে। তারপর এটা আমি হালকা রোটেট করে এই যে এটা দুইটা আমি কালার দিয়ে দিই। এই লিস্টটা নিয়ে আমার প্রয়োজন মতো নিয়ে আমি এটা দুইটা ধরে আমি যে এখানে যে পাথ ফাইন্ডারে এসে হলো মাইনাস ফন্ট চাপ দিলে এটা কেটে যাবে। এই যে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। এটা মাইনাস ফ্রন্ট দিয়েও কাটতে পারেন বা অন্য দিয়েও কাটা যাবে। হ্যাঁ, তাতে কোনো শিপ বিল্ডার টুল দিয়ে কাটা যাবে, বা ডিভাইডেড করে কাটা যাবে। কালার নান করে দিলেও তো হবে তাই না ম্যাম? হ্যাঁ কালার নান করে দিলেও সমস্যা হবে না। ভাই ওই পানির মতন যেটা নিছিলেন ওটা একবার দেখান তো। তারপরে এটাকে এই আপেলের শেপে করলেন কেন নিচের দিকে? হ্যাঁ
বুঝলাম ভাই? আপেলের শেপে করলেন কি আপনি নিচে ঠিক দিকে? আছে, দুইটা ইলিপস নিয়ে পাশাপাশি সেন্টার পয়েন্ট ঠিক রেখে দুইটা ইলিপস এই পাশাপাশি যে ভাই, করে দিয়ে এই দুইটা বাড়ায় দাও। ইলিশ নিয়ে একটা এটাকে স্টক করে নিলাম বোঝার জন্য। নেওয়ার পর আমি এটাকে কপি করে অলটা চেপে কপি করে আমি একদম এই যে ওই প্রথম ইলিশটার সেন্টার বরাবর এই ইলিশটার শেষ কর্নার নিয়ে আসলাম। আচ্ছা নিয়ে আসার পরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে একদম জয়েন্ট করে দিলাম, এক করে দিলাম। দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই আপেলটার মাঝ বরাবর এর মধ্যে সিলেক্ট করব। করার পরে অ্যারো দিয়ে নিচের অ্যারোটা আমি চাপ দেবো, দিলে এটা নিচের দিকে চলে আসবে। এই যেই আচ্ছা বুঝছি। আর লাভ করার জন্য এটা সহজ, লাভ বানানোর জন্য সহজ একটা উপায় আছে। আমি যদি এটা একটা রেট অ্যাঙ্গেল লম্বালম্বি নিয়ে এটা পুরো রাউন্ড করে দিই, আমি দেওয়ার পর এটাকে আমি যদি রোটেট করি, ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে যদি আমি এটা প্রথমে -90 ডিগ্রি নেব, নেওয়ার পরে এটাকে ওকে করব। ভুল হয়েছে আমার, প্রথমে 90 ডিগ্রি নেব। এটাকে ওকে পয়েন্ট করব। গুলো আসতেছে না, পয়েন্ট গুলো কি দিয়ে আসতে বলছিলেন হ্যাঁ ভাই, পয়েন্ট গুলো আসতেছে না এরকম। উইন্ডোজে যে কোথা থেকে আনতে বলছিলেন না? ও আচ্ছা, যদি আপনার এটা পয়েন্ট না আসে আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শো বাউন্ডিং বক্স আচ্ছা দেখানো যায়, তাহলে এটা বোঝা যাবে না। বাউন্ডিং বক্স প্রয়োজন। এটাকে 90 ডিগ্রি করব, ওটা একটা কপি করব। করার পর এটা আমার পজিশন, আমার নিজের পজিশন মতন বসায় আমি এটাকে অ্যালাইন করে নেব, উপর থেকে মিলাই নেব। এটা আরো সহজ ভাবে হয়, আমি কি দেখা আমি প্রেজেন্টেশনের সমস্যা আমার, এই জন্য আমি একটু দেখাতে পারতেছি না। হুম, ম্যাম এটা এখন দেখাতে পারতেছি। আচ্ছা, এটা একটা রোটেট করবেন, একটা রোটেট করে আরেকটা রিফ্লেক্ট। হ্যাঁ আমি করছি, আমি রিফ্লেক্ট করতে হবে, কিন্তু আমি আসলে আমার প্রেজেন্টেশনে একটু সমস্যা, আমি প্রেজেন্ট করতে পারি না। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আপনি এক কাজ করেন, এটা কত ডিগ্রি আছে এখন? 45 ডিগ্রি নেন। 45 ডিগ্রি নিয়ে দেন এটাকে রিফ্লেক্ট করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে রিফ্লেক্ট করে নেন, তাহলে একবারে হয়ে যাচ্ছে। ফর্টি ফাইভে প্রিভিউটা দেখেন কেমন আসতেছে। প্রিভিউটা আবার অন অফ করেন, তাহলে বোঝা যাবে। রোটেট হচ্ছে না কেন? আচ্ছা, আগে আপনি রোটেটই করে নেন, পরে রাউন্ড করেন। রোটেট করে নেন। আচ্ছা, এটা রিফ্লেক্ট, এটা রোটেট না। আগে রোটেট করতে হবে, রোটেট করে দেন রিফ্লেক্ট করতে হবে, কারণ এটা তো সোজা আছে। 45 দেন, কপি করেন, দেখি কেমন আসে। হ্যাঁ, 45 হলো না? এটাকে এখন রিফ্লেক্ট করেন, কপি।
এবার সবগুলোর কর্নার রাউন্ডেড হবে, একটা একটা করেই প্রয়োজনে করতে পারেন বা সবগুলো একসাথেও করতে পারেন। কর্নার রাউন্ডেড হয়ে গেল। এবার আপনার প্রয়োজন মতো রেখে দেন আপনি কেটে দেন বাকি অংশটুকু। অ্যালাইন করে নিলেন এটা। ঠিক আছে, শেপ বিল্ডার দিয়ে জাস্ট কেটে দিতে হবে, আর এই পুরোটাকে একটা শেপে করে দিতে হবে। হয়ে গেছে। এত সহজ আগে জানতাম না ম্যাম, অনেক সহজে হলো। আমি অনেকবার করছি পেন টুল দিয়ে, অনেক কষ্ট করে করে করছি, এত সহজে করা যায় আমিও। একটা কাজ হচ্ছে আপনারা যখন পেন্সিল দিয়ে অনেক সময় অনেক শেপ করতে গিয়ে আমরা পুরোটা করতে গেলে দেখা যায় যে একটা সাপোজ একটা ক্রাউন আঁকছি, আমরা ক্রাউন আঁকতে গেলে এক পাশেরটা হয়তো খুব সুন্দরভাবে করে ফেলছি, এক পাশে হচ্ছে আর এক পাশে সেম হয় না। তখন কি করবেন, এক পাশ করে নেবেন, এক পাশ করে নিয়ে রিফ্লেক্ট করে দিবেন। রিফ্লেক্ট করে দুই পাশ পেয়ে গেলাম আমি, দেন কি করবেন, শেপ বিল্ডার দিয়ে জাস্ট জয়েন করে দিবেন একসাথে, শেষ। প্রথমটা এইভাবেই করেছিলাম ম্যাম, কিন্তু আমি দেখতে আসলে আমার প্রেজেন্টেশন সমস্যা, কারো কাউকে দেখাতে গেলে কোনো আমি এটা ডিজাইনারদের আরেকবার একটু করেন। ডিজাইনারদের এটা হয়। আচ্ছা ম্যাম, আমি একটা সমস্যায় মাঝে মাঝে পড়ি, সেটা হলো এই যে আচ্ছা এই দেখেন বায়ার রিকোয়েস্ট যখন আসবে, আপনি যেটা বলছিলেন আব্দুল্লাহ, এখানে দেখেন 10 অফার্স লেফট টুডে, মানে আপনার 10টা অফারই বাকি আছে, এখনো পর্যন্ত একটাও অফার আপনি পাঠান নাই। এখানে যখনই বায়ার রিকোয়েস্টে আসবেন, এই যে এখানে দেখাচ্ছে বায়ার রিকোয়েস্টে যে একটাই আছে ওনার এখন একটা, I am looking for someone to make this simple 5 images for me. 5টা ইমেজ চাচ্ছে উনি, প্লিজ চেক দ্য অ্যাটাচড ইমেজ এন্ড কন্ট্যাক্ট মি ইফ ইউ আর অ্যাভেলেবল। একটা এখানে দেয়া আছে জেপিজি, এইটার মতো করে উনি 5টা ইমেজ চাচ্ছে। এখানে অলরেডি 154 জন ওনাকে অফার পাঠিয়েছে। ওনার হচ্ছে ডিউরেশন আছে 3 দিন, 3 দিনের মধ্যে আপনি কাজটা দিতে পারবেন। আর এখানে হচ্ছে বাজেট আছে 10। এখন যদি এটাতে অফার পাঠাতে চান, সেন্ড অফারে ক্লিক করেন ইসমাইল। এখানে যখনই আপনি আসবেন তখন সেন্ড অফার করতে পারবেন। এখানে ওনার 2টা গিগ আছে, হ্যাঁ 2টা গিগ আছে, উনি যে কোনো একটা আগে সিলেক্ট করতে হবে, যেটা কি রিলেটেড কাজ সেই অনুযায়ী গিগটা সিলেক্ট করতে হবে। গিগ সিলেক্ট করেন একটা, গিগ সিলেক্ট করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসছে। এখন এখানে বলছে ডেসক্রাইব ইওর অফার, আপনার অফারটা এখানে ডেসক্রাইব করতে হবে যে আমি আসলে এই ধরনের কাজ করি বা আমার প্রফেশনটা হচ্ছে এই, আমি এতদিন ধরে এই কাজগুলো করেছি, আমার অভিজ্ঞতা আছে, আমি আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবো, বা যা যা আপনি বলতে চান কনভিন্স করার জন্য সুন্দর করে ডেসক্রিপশনটা লিখতে হবে। ডেসক্রিপশন লেখার পরে এখানে বলছে টোটাল অফার অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমরা দেখেছি যে ওনার বাজেট ছিল $10। আপনার যদি $10 না করতে ইচ্ছা করে বা আপনি না করতে চান, আপনি কম বা বেশি এখানে দিতে পারবেন। দেওয়ার পর ডেলিভারি টাইম উনি বলেছে 3 দিন। 3 দিনে যদি আপনি এখানে মনে করেন যে আমি একদিনে দিতে পারবো, তাহলে একদিন দেবেন, 2 দিনে দিতে পারলে 2 দিন দেবেন। এখানে বলছে নাম্বার অফ রিভিশন, আপনি কতগুলো রিভিশন দিবেন, যেমন আমরা গিগে লিখতাম ওই রকম ভাবে রিভিশনটাও এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে যেখানে আছে আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস, মানে আমি যে গিগটা করেছিলাম সেখানে যে রিকোয়ারমেন্ট লেখা ছিল আমার, যে আমার এই কাজটা শুরু করার জন্য কি কি প্রয়োজন, তো সেই রিকোয়ারমেন্টস গুলো আমি এইখানেও দিচ্ছি, যে আমার এই অফারটা অ্যাকসেপ্ট করলেও তাকে সেই রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করতে হবে। এন্ড দেন সোর্স ফাইল দিব কিনা সেটাতে টিক দিব, হাই রেজলিউশন দিব কিনা, কমার্শিয়াল ইউজ দিব কিনা, সবগুলো টিক দিয়ে জাস্ট সাবমিট অফার, অফার চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। একদমই সিম্পল, একদমই কঠিন কিছু না, বাট কিন্তু আপনি কি লিখছেন, কিভাবে তাকে কনভিন্স করছেন সেটা একটু সুন্দর করে ভালোভাবে লিখলে, এই যে এতজন 144টা না সরি 154টা অফার পাঠানো হয়ে গেছে ওনাকে অলরেডি। এর মধ্যে থেকে উনি তো আর 154 জনের কাছ থেকে কাজটা নিবে না, কাজটা নিবে একজনের কাছ থেকে, তাই না? তো আপনার অফারটা হতে হবে সেরকম যেন আপনার অফার দেখে তার পছন্দ হয়, সে যাতে কাজটা নেয়, আমরা সেভাবেই লিখবো। ইসমাইল ভাই সেন্ড অফারে এতগুলো দেখাচ্ছে কেন? আপনি করছেন এগুলো নাকি? সেন্ড করছেন উনি আগে পাঠিয়েছে সেন্ট অফার, মানে এই অফার গুলো উনি আগে পাঠিয়েছে, এই জন্য এগুলো আছে এখানে। ইসমাইল ভাই তো বায়ার রিকোয়েস্ট আছে, আমাদের আসতেছে না কি ঘটনা? ওনার গিগ আছে 2টা, আর ওনার এগুলো অনেক আগেকার, তাই না ইসমাইল? আগেকার না এগুলো?